ওয়েলকাম স্টুডেন্টস। আজকে পাইথনের আমাদের লেকচার 5। গত লেকচারে আমরা দেখেছি পাইথনে কি কি অপারেটরস আছে এবং তারা কিভাবে কাজ করে। ঠিক আছে, এক্সাম্পলের মাধ্যমে প্রতিটা অপারেটরস আমরা বুঝেছি। তো সেখান মানে সেই ভিডিওটা কিন্তু আগে দেখতে হবে, নয়তো আজকে লেকচার 5টা হবে না। কারণ লেকচার 5-এ আজকে আমরা করব অপারেটর প্রেসিডেন্স, ঠিক আছে, এবং এক্সপ্রেশন ইভালুয়েশন। তো এই দুটো টপিক বোঝার জন্য আগে তোদের বুঝতে হবে অপারেটরস কিভাবে কাজ করে, ঠিক আছে, তাদের কনসেপ্টটা। তো সেইটা যদি জেনে যাস তাহলে এই লেকচারে ওয়েলকাম। ওকে। ওকে। তো এই দুটো করব। আর হচ্ছে ইনপুট আউটপুট, মানে আমরা কি করে ইউজারের থেকে ইনপুট নিতে পারি এবং আউটপুট মানে কনসোলে কিছু প্রিন্ট করতে পারি। ঠিক আছে, প্রিন্ট ফাংশন দিয়ে তোরা জানিস, বাট আরো কিছু আছে সেটা শেখাবো। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে এরর্স। তিন রকমের এরর্স আছে প্রোগ্রামিং এ। তো সেই ধরনের এরর গুলো আমরা দেখব। ঠিক আছে, চলো শুরু করা যাক তাহলে আজকের লেকচার। ফার্স্ট হচ্ছে অপারেটর প্রেসিডেন্স, রাইট? তো দেখ, অপারেটর প্রেসিডেন্স, অপারেটর কাকে বলে সেটা তোরা জানিস, এটা একটা স্পেশাল সিম্বল। ঠিক আছে, যে কিনা অপারেন্ডস এর সাথে বসে কিছু পার্টিকুলার অপারেশন পারফর্ম করে, রাইট? নাও দ্য টার্ম ইজ প্রেসিডেন্স। প্রেসিডেন্স মানে কি না, দেখ, operator precedence determines the order in which operators are evaluated in an expression when there are multiple operators. মানে ব্যাপারটা কিরকম, একটা যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, এই অপারেটর নাম তোরা সবাই জানিস, কি বলেছিলাম? এক্সপোনেনশিয়াল অপারেটর বা পাওয়ার অপারেটর। আমি ধর লিখলাম এক্স ইকুয়ালস টু, লেটস সে 2 স্টার, আচ্ছা, এটাকে স্টার এখন লিখবো না, ধর লিখলাম, এটা ওয়েট করো, প্লাস 3 স্টার স্টার 4 স্টার স্টার 2, ধর এটা লিখলাম। তো এই যে এটা একটা কি এক্সপ্রেশন, এটা আমরা ইভালুয়েট করব, মানে এর ভ্যালুটা আমরা বের করব। তো করার জন্য তোরা ছোটবেলাতেও যেমন ধরো অঙ্ক করতি, কিছু তোরা সিম্পলিফিকেশন করতি, একটা রুল ফলো করতি, পেমদাস রুল বা বডমাস রুল, এগুলো ফলো করতি। তো এখানেও ওই অপারেটর প্রেসিডেন্স, দেখ এখানে মাল্টিপল অপারেটরস আছে এবং এইখানে দেখ এটা 3 টু দি পাওয়ার 4, মানে পার্টিকুলার যদি এইটুকুনি দেখি, এটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4। আবার এইটা যদি নিয়ে দেখি, এটা হচ্ছে 4 স্কোয়ার। তো কোনটা আগে ইভালুয়েট হবে সেইগুলো একটা কনফিউশন তৈরি করে। এর জন্যই একটা রুলস আছে, সেটাকে বলা হচ্ছে অপারেটর প্রেসিডেন্স। মানে দেখ, when multiple operators appear in an expression, তাহলে এখানে একটা, এটা একটা এক্সপ্রেশন এবং এখানে কি মাল্টিপল অপারেটরস আছে, উইথ হায়ার প্রেসিডেন্স আর ইভালুয়েটেড ফার্স্ট, তাহলে যেটার সব থেকে হাই প্রেসিডেন্স থাকবে, ঠিক আছে, সেইটা আগে ইভালুয়েট হবে। এইবার কিরকম পুরো ব্যাপারটা দেখ বোর্ড, এটাকে আমি মুছে দিচ্ছি। এই যে টেবিলটা যেটা এখানে আছে, সেটাই আমাদের ভালো করে বুঝতে হবে। ওকে, না এখানে অপারেটরস আর এদিকে অ্যাসোসিয়েটিভিটি, অ্যাসোসিয়েটিভিটি আসছে পরে। না অপারেটর গ্রুপে দেখ একটা পার্টিকুলার অর্ডারে কিন্তু সাজানো আছে। যেমন ফার্স্টেই হচ্ছে প্যারেনথেসিস, এর যে প্রেসিডেন্স সেটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট। ওকে, তাহলে সব থেকে হাইয়েস্ট কার প্রেসিডেন্স না প্যারেনথেসিস, আর সব থেকে লোয়েস্ট কার না অ্যাসাইনমেন্ট অপারেটর। এই যে এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, এগুলো সবকটাই অ্যাসাইনমেন্ট অপারেটর। আবার পার্টিকুলার যদি এটাকে বলা হয়, তখন এটাকে বলা হবে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর বা ইন প্লেস অপারেটর বা শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, তো এইগুলোর হচ্ছে কিনা সব থেকে লোয়েস্ট প্রেসিডেন্স। আর তার মাঝে কিছু থাকে, যেমন প্যারেনথেসিসের পরেই আসে কার না, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অপারেটর। আচ্ছা, এইগুলো কি প্লাস এক্স মাইনাস এক্স, এটা হচ্ছে কমপ্লিমেন্ট অপারেটর, বিটওয়াইজ নট যেটাকে বলা হয়, এটা টিল্ডে সাইন দিয়ে যেটা লেখা আছে। তো এগুলো কি, এগুলো হচ্ছে ইউনারি অপারেটর, তাই তো? ইউনারি অপারেটর কাকে বলে না, যে অপারেটর গুলো মানে শুধুমাত্র একটা অপারেন্ডের সাথে থাকে। তো এগুলো এক্স, এগুলো কি একটা অপারেন্ড একটাই আছে, প্লাস এক্স। মানে ব্যাপারটা এরকম, ধর আছে হচ্ছে কিনা -10, এবার আমি লিখলাম এক্স ইজিক্যাল টু মাইনাস অফ -10। এবার এই ইউনারি অপারেটর কি করছে না, আমার যে ভ্যালুটা আছে সেটার সঙ্গে বসে তার ভ্যালুটাকে চেঞ্জ করছে, মানে এটা ছিল মাইনাস, এখন এটা মাইনাসে মাইনাসে হয়ে যাবে +10। বোঝা গেল? তো এটা হচ্ছে ইউনারি অপারেটর, তোরা জানিস।
তো সেটার অ্যাসোসিয়েটিভিটি। তারপরে কি আসছে না অ্যারিথমেটিক অপারেটর আসছে, কিন্তু সেইগুলো হচ্ছে মাল্টিপ্লিকেশন, এটা ডিভিশন, এটা ফ্লোর ডিভিশন, এটা হচ্ছে মডিউলাস অর্থাৎ রিমাইন্ডার তোলে, সেইগুলোর প্রেসিডেন্স আসছে। তারপরে আসছে প্লাস মাইনাস। দেখ এই দুটোই কিন্তু অ্যারিথমেটিক অপারেটর, বাট এই সিম্বল গুলো এটা হচ্ছে হাইয়েস্ট প্রেসিডেন্স রাদার দ্যান প্লাস মাইনাস। ঠিক আছে। তারপরে যে বিটওয়াইজ শিফট অর্থাৎ লেফট শিফট রাইট শিফট, তারপর বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, সরি এটা বিটওয়াইজ জর, আর এটা হচ্ছে বিটওয়াইজ অর। তারপর হচ্ছে এগুলো কি মেম্বারশিপ অপারেটর, আইডেন্টিটি অপারেটর, আর কম্প্যারিজন অপারেটর বা রিলেশনাল অপারেটর, এদের একটা পুরো সিরিজটা। দেন হচ্ছে নট এক্স, লজিক্যাল নট যেটাকে বলা হচ্ছে লজিক্যাল নট, এটা স্মলে হবে, টাইপ করা আছে ক্যাপিটালে, বাট এটা নট স্মলে কিন্তু, ঠিক আছে। সেরকম লজিক্যাল অ্যান্ড, এটাও স্মলেই হবে, লজিক্যাল অর স্মলে। আচ্ছা ইফ এলস এটা আমাদের এখন না জানলেও হবে, ইফ এলস ল্যামডা এটা এখানে দেওয়া আছে, এই দুটো তোরা স্কিপ করতে পারিস, বাট বাকি সব অপারেটর আমি কিন্তু পড়িয়ে দিয়েছি, তাই তো। তো আরেকটা আছে অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি শুধুমাত্র চেঞ্জ হয় একটাতেই, একটা হচ্ছে এই যে এক্সপোনেনশিয়াল অপারেটর রাইট টু লেফট, ঠিক আছে। আর বাকি সবই লেফট টু রাইট, মানে আমি ইভালুয়েশনটা কোন দিক থেকে করবো। যেমন এই যে এখানে একটা এক্সপ্রেশন নিয়েছিলাম যেটা 2 প্লাস লেটস সে 2*3, হ্যাঁ এটাও আবার হচ্ছে এক্সপোনেন্ট স্কোয়ার। তো এখানে দেখ, এটা যদি আমাকে ইভালুয়েট করতে হয় আমরা কি করব না, এই যে আমি দেখতে পাচ্ছি দুটো এক্সপোনেনশিয়াল অপারেটর আছে, তো আর একটা প্লাস অপারেটর আছে, তাহলে কোনটা আগে ইভালুয়েট হবে না। দেখ এক্সপোনেনশিয়াল অপারেটর আগে কাজ হয়, মানে এর হাইয়ার প্রেসিডেন্স, কারণ প্লাসটা কি এর নিচে আছে, প্লাসটা এখানে বসে আছে এই রোতে, আর এক্সপোনেনশিয়াল অপারেটর এখানে আছে, তাহলে আগে কাজ হবে কার এক্সপোনেনশিয়াল। আবার দেখছি এখানে দুটো এক্সপোনেনশিয়াল অপারেটর আছে, তাহলে আমি কোনটাকে আগে নেব, তখন আসছে অ্যাসোসিয়েটিভিটির কনসেপ্ট। না দেখ বলছে রাইট টু লেফট, তাহলে রাইট থেকে লেফটের দিকে তুমি আসো, যাকে আগে পাচ্ছ তারটা তুমি ইভালুয়েট করো। তাহলে আমি রাইট টু লেফট যদি এই বরাবর আসি, তাহলে এইটাকে আগে পাচ্ছি, তার মানে আমাকে, এটা মুছে দিই, যা পুরো মুছে গেল, কি ছিল এখানে 2 প্লাস ছিল, ঠিক আছে নো প্রবলেম। তার মানে আমাকে আগে এইটাকে ইভালুয়েট করতে হবে 3 স্কোয়ার, তারপর আবার যেটা দাঁড়াবে সেইটা, এখানে 2 প্লাস এখানে আবার 2 ছিল, বোঝা গেল। আমরা যখন এক্সাম্পল সলভ করব তো আরো ক্লিয়ার হবে। তো অপারেটর প্রেসিডেন্স আশা করি বোঝা গেছে, মানে কোনটা আগে ইভালুয়েট করব সেইটা বলে দিচ্ছে, আর অ্যাসোসিয়েটিভিটিটা আমার লাগবে। তো এখন ঘটনা হচ্ছে এগুলো এত কিছু আছে, হ্যাঁ, তো সব কি মনে রাখতে হবে টেবিলটা দেখি কেমন লাগছে না, না তোকে বেসিক গুলো মনে রাখতে হবে, যেমন এক্সপোনেনশিয়ালটা মনে রাখ, আর অ্যারিথমেটিক এগুলো মনে রাখ। অ্যারিথমেটিক মনে রাখবি শুধু প্লাস মাইনাস নিচে, আর বাকিগুলো তার উপরে আছে, এইগুলো মনে রাখলে বেসিক এখান থেকেই দেয়, ঠিক আছে। আর ওই যে বললাম অ্যান্ড অপারেটর অর্থাৎ লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল আর কিভাবে কাজ করছে এইগুলো জানতে হবে, কিন্তু নয়তো আমরা ইভালুয়েশন পারবো না। ডিটেলসটা এখন লাগবে না আমাদের, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট স্লাইডে যাই। ইয়া, তো এখন হচ্ছে এক্সপ্রেশন। হোয়াট ইজ এক্সপ্রেশন না দেখ, an expression is a combination of values, variables and operators. Yes, আমি যদি লিখি x equals to 2 + 3, তাহলে এটা কি একটা এক্সপ্রেশন? হ্যাঁ এটা একটা এক্সপ্রেশন। কেন না এই এক্সপ্রেশনের মধ্যে ভ্যালুজ আছে। ভ্যালু কোনগুলো, এই যে 2 3 এগুলো হচ্ছে ভ্যালু, তাই তো, এটা হচ্ছে ভ্যালু। ভেরিয়েবলস, হ্যাঁ এর মধ্যে ভেরিয়েবলসও আছে, এটাকে কি বলবো আমরা, ভেরিয়েবল। আর হচ্ছে অপারেটর, এই যে অপারেটর, এটাকে কি বলে, অপারেটর। তাহলে বোঝা গেল, তো এক্সপ্রেশন এটা। আচ্ছা এইবার কালকে যেমন অ্যারিথমেটিক এক্সপ্রেশন কিরকম হয়, এরকম হবে অ্যারিথমেটিক 5 + 3 * 2, আউটপুট আসবে কি 11। এটা কি করে সলভ হলো না, আগে কার কাজ হবে, আগে কিন্তু এই মাল্টিপ্লিকেশনের কাজ হবে, কারণ দুটোই তো এখানে অ্যারিথমেটিক অপারেটর। দেখ এই যে এটা মাল্টিপ্লিকেশন এটা প্লাস, দুটোই অ্যারিথমেটিক অপারেটর, বাট মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্সটা হচ্ছে কিনা বেশি, ঠিক আছে। তাই জন্য আগে এটা ইভালুয়েট করতে হবে, অর্থাৎ 3 × 2 = 6, দেন 6 + 5 = 11, আউটপুট আসছে 11, বোঝা গেল। রিলেশনাল অপারেটর এটা হচ্ছে কিনা, বা কম্পারিজন অপারেটর গ্রেটার দেন দিয়ে চেক করানো, তো এগুলো জাস্ট এক্সাম্পল, ঠিক আছে, এগুলো এক্সাম্পল। আচ্ছা
এবার হচ্ছে দেখ কম্পাউন্ড এক্সপ্রেশন, এটা একটা নোট করার জিনিস, সেটা হচ্ছে হোয়াট ইজ কম্পাউন্ড এক্সপ্রেশন। না দেখ, কম্পাউন্ড এক্সপ্রেশন তাকেই বলবো না যদি সেখানে আমার দুটো বা তার থেকে বেশি সাব এক্সপ্রেশন থাকে। সাব এক্সপ্রেশন মানে কি, যেমন এই যে ব্র্যাকেটে দেখ লেখা আছে a প্লাস বি, এই যে এইটা, এটা একটা সাব এক্সপ্রেশন, আমি লিখলাম সাব এক্সপ্রেশন ওয়ান। আবার এই সি মাইনাস ডি ব্র্যাকেটে, এটাও একটা সাব এক্সপ্রেশন, আমি লিখলাম সাব এক্সপ্রেশন টু। এবং দুটো সাব এক্সপ্রেশন আরেকটা অপারেটর দিয়ে মানে ওরা যুক্ত আছে, লাইক এদের মাঝে একটা কি আছে, মাল্টিপ্লিকেশন আছে। তো এরকম এক্সপ্রেশনকে আমরা বলি কম্পাউন্ড এক্সপ্রেশন। ঠিক আছে, এটা জাস্ট ফর কনসেপ্ট বা নলেজ, কম্পাউন্ড এক্সপ্রেশনটা কি বলে দিলাম, এটাও একটা টাইপ অফ এক্সপ্রেশন, তাই না? ওকে, চলো নেক্সট। এবার হচ্ছে আমাদের ইভালুয়েশন অফ এক্সপ্রেশন, কি করে আমরা এক্সপ্রেশনের ভ্যালুটা বের করব বা কম্পিউট করব, সেটাই হচ্ছে ইভালুয়েশন। সিম্পল, না ইট ইজ আ প্রসেস অফ কম্পিউটিং দ্য ভ্যালু অফ অ্যান এক্সপ্রেশন। ঠিক আছে, যেমন একটা কোশ্চেন তাহলে সলভ করা যাক, দেখো কি বলছে, না এক্স ইজ ইকাল টু থ্রি প্লাস ফোর স্টার টু, দেন এটা আবার হচ্ছে এক্সপোনেনশিয়াল অপারেটর টু, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এটা আমরা কি করে সলভ করবো, তো এটা আগে লিখে নিই। না এক্স ইজ ইকাল টু বলছে থ্রি প্লাস ফোর মাল্টিপ্লাইড বাই টু, এটা এক্সপোনেনশিয়াল অপারেটর দেন টু। আচ্ছা, এটা সলভ করতে গেলে দেখ তাহলে আমাদের মাথায় কিরকম আসার কথা, না আমি দেখতে পাচ্ছি এখানে প্লাস অপারেটর আছে, দেন কে আছে, আচ্ছা হোয়াইট কালার দিয়ে লিখি, নীলটা ভালো বোঝা যাচ্ছে না। তারপরে আছে মাল্টিপ্লিকেশন অপারেটর, তারপরে আছে এক্সপোনেনশিয়াল অপারেটর। আচ্ছা, এই তিনটে অপারেটরের মধ্যে কার কাজ আগে হবে রে, না সবার এর হচ্ছে হায়ার প্রেসিডেন্স, দেখবি টেবিলে, ঠিক আছে, এ কিন্তু সবার উঁচুতে আছে, তাহলে একে আমাকে এক নম্বর ইভালুয়েট করতে হবে। তাহলে আমরা করি, তাহলে এটা ইজিক্যাল টু কি লিখবো, থ্রি প্লাস ফোর, এখানে এখন হাত দেবো না, যা আছে তাই থাকবে ব্যাস। এইবার এখন এইটাকে নিয়ে ইভালুয়েট করতে হবে, তাহলে এটা মানে কি, টু স্কোয়ার অর্থাৎ ফোর। ঠিক, এখন আমার এক্সপ্রেশনটা দাঁড়িয়েছে প্লাস আর স্টার, তাহলে এর মধ্যে আবার কে ইভালুয়েট হবে আগে, না আগে তো মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্স, তাহলে এটা আমার দুই নম্বর। তাহলে এটাকে এখন কর, দেখ থ্রি প্লাস চার চারে কত, ষোলো, ষোলো, আর লাস্টে তো প্লাস পড়ে আছে, তাহলে এটা আমার তিন নম্বর এক্সিকিউশন হবে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 19। বোঝা গেল? হ্যাঁ, তো অপারেটর প্রেসিডেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষায় কোশ্চেনও দেবে। আমরা আরো কিছু সলভ করি, দেখ আহ, এখানে এবার দেখ ব্র্যাকেট আছে অর্থাৎ প্যারেন্থেসিস আছে, দেখছিস, তো এখানে অপারেটর কি কি আছে, আমি যদি এখানে লিখি, অপারেটর আছে ব্র্যাকেট বা প্যারেন্থেসিস, তারপরে আছে কে, প্লাস, আর কে আছে, অ্যাস্টারিক্স বা মাল্টিপ্লিকেশন সাইন। তো এই তিনটের মধ্যে কে আগে ইভালুয়েট হবে, না এটা তো জানি সব থেকে হাইয়েস্ট, সে হচ্ছে প্যারেন্থেসিস, তাহলে এটা এক নম্বর, তার মানে এর ভেতরে যা যে আছে তাকে আগে ইভালুয়েট করে দাও। তো টু প্লাস থ্রি, তার মানে এটাকে সলভ করলে কত হবে, ফাইভ, আর এদিকে ফোর পড়ে আছে, প্লাসটাও তো হয়ে গেল, লাস্টে হচ্ছে মাল্টিপ্লিকেশন, তাহলে ফাইভ ইন্টু ফোর উইচ ইজ 20। বোঝা গেল? y ইকুয়ালস টু, দেখ এই যে এইটা দিয়েছে, এটা তাহলে কি করে হবে, না দুটোই তো সেম প্রেসিডেন্স, তাই তো, অন্য কোনো তো অপারেটর নেই, দুটোরই সেম প্রেসিডেন্স, তাহলে এখানে আমার কাজে লাগবে অ্যাসোসিয়েটিভিটি। কি কাজে লাগবে, অ্যাসোসিয়েটিভিটি। একমাত্র এই এক্সপোনেন্ট অপারেটর বা এক্সপোনেনশিয়াল অপারেটরের ক্ষেত্রেই অর্ডারটা কিরকম হয়, না রাইট টু লেফট, তাই তো, এরকম হয়। তাহলে এটাকে সলভ করলে কিরকম হবে, রাইটে কে আছে, রাইটে এ আছে, তাহলে এটাকে সলভ করলে এই দিকটা এরকম থাকবে, থ্রি স্কোয়ার, থ্রি স্কোয়ার মানে নাইন, আর এটা মানে কি, টু টু দি পাওয়ার নাইন, টু টু দি পাওয়ার নাইন মানে কত, ফাইভ ওয়ান টু, রাইট, মুখস্থ দেখলো নাকি, 512, টু টু দি পাওয়ার টেন অব্দি মনে রাখবি তোরা, এগুলো ম্যাথস সব করেছিস তোরা, ঠিক আছে, তাহলে 512 হয়ে যাবে অ্যান্সার। বোঝা যাচ্ছে? আমরা আরো কিছু কোশ্চেন প্র্যাকটিস করলে দেন পুরো ক্লিয়ার হবে। ঠিক আছে, চলো করি। দেখ কি বলছে, বলছে ইভালুয়েট ওয়াই ইকুয়ালস টু, এটা একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে এবং প্রিন্ট ওয়াই। ঠিক আছে, তো এরকম একটা বড় এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, কিচ্ছু ঘাবড়ে যাওয়ার দরকার নেই, আমরা স্টেপ বাই স্টেপ সলভ করব। ঠিক আছে, আমরা আগে তাহলে লিখে নিই এক্সপ্রেশনটা, ঠিক আছে, তাহলে বলছে ওয়াই ইকুয়ালস টু ফোর প্লাস ফাইভ, এটা ফোর প্লাস ফাইভ মাল্টিপ্লাইড বাই টু মাইনাস থ্রি, দেন হচ্ছে পাওয়ার অপারেটর
টু। ওকে, তাহলে ফার্স্টে দেখ কাকে সলভ করব। এখানে ফার্স্টেই তো আমি দেখতে পাচ্ছি প্যারেন্থেসিস আছে, তার মানে এটাকে আগে আমাকে সলভ করতে হবে। তাহলে চলো সলভ করো। এটাকে সলভ করলে 4 + 5 কত হবে? 9। আর বাকি যা আছে আমি সেরকম রেখে দিচ্ছি। ঠিক আছে, নো প্রবলেম, নো প্রবলেম। এবার দেখতো কাকে সলভ করব। না, এখানে দেখছি একটা মাল্টিপ্লিকেশন অপারেটর, এখানে মাইনাস, এখানে এক্সপোনেনশিয়াল। তাহলে তো আগে তো এক্সপোনেনশিয়াল হবে, এর অর্ডারটা হাই। তাহলে এইটাকে আগে আমাকে সলভ করতে হবে। তাহলে চলো করা যাক। 9 যেমন ছিল, মাল্টিপ্লাইড বাই 2 ছিল, মাইনাস ছিল। এটা 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9। ঠিক আছে, এখন দেখ তাহলে কি করব। এখন আছে মাল্টিপ্লিকেশন আর মাইনাস। মাল্টিপ্লিকেশনটার আগে, মানে প্রেসিডেন্সটা হাই। তাহলে এখন সলভ করলে কি হবে, এইটাকে আগে আমাকে করতে হবে। তাহলে 9 × 2 কত হয়ে যাবে? 9 × 2 হয়ে যাবে 18। আর -9 যেমন ছিল সেরকম। তাহলে আলটিমেট রেজাল্টটা আমরা কত পেলাম? আলটিমেট রেজাল্টটা পেলাম আমরা 9। আছে অপশানে? একদম। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, কিভাবে করা হচ্ছে বুঝতে পারছিস? এগুলো আমরা রান করেও দেখতে পারি। ঠিক আছে, বাট পরীক্ষায় তো ওরকম রান করতে দেবে না, আমাদের এটা রুল জানতে হবে কি করে হচ্ছে, কি করে কাজ করে। আচ্ছা, নেক্সট আর একটা কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ এরকম। দেখ পরীক্ষাতেও এরকমই দেবে, একটা স্নিপেট তুলে দেবে, তো সেখানটা থেকে তোকে মানে এরকম কোশ্চেন করবে, অপশন দিয়ে দেবে, ব্যাস। তো এটা আমরা কি করে করতে পারি? বলছে a = 10। ঠিক আছে, বলছে a = 10, নো প্রবলেম। b = 3, b = 3, c = আচ্ছা, এবার এখানে এক্সপ্রেশনটা আছে, সেটা a, এটা হচ্ছে ফ্লোট ডিভিশন b প্লাস a মডিউলো অপারেটর বি। তো আমরা কি করব, ফার্স্টেই কাজ হবে আমাদের ভ্যালুগুলো পুট করে দেওয়া। তাহলে a এর মানে কত? 10, b মানে 3, প্লাস a মানে 10, b মানে কত? 3। ডান। আচ্ছা, এবার ভালো করে অপারেটর গুলো তোরা খেয়াল করবি। অপারেটর কি কি আছে? একটা ফ্লোট ডিভিশন, একটা প্লাস, একটা মডিউলো। এইবারে দেখ এদেরও তিনটেরই, এই যে তিনটে অপারেটর যেগুলো আছে না, এই যে তিনটে অপারেটর এখানে দেখতে পাচ্ছিস, এদের প্রত্যেকের প্রেসিডেন্ট সেম। দেখবি, এ দেখ, এখানে চলে যা, ব্যাক কর স্লাইডটায়। এই দেখ, এখানে আছে তো, এই যে ফ্লোট ডিভিশন আছে, আর একটা কে আছে, না প্লাস ছিল নাকি, দেখি। ও না, প্লাসটা তো তাহলে পরে হবে। আচ্ছা, এই সরি, মডিউলও আছে। মডিউলও তো দেখ, এটা দুটো কিন্তু সেম রোতে আছে। এই যে মডিউলো, এই যে মডিউলো একটা আছে, আর একটা কে আছে, এই দুটো আছে, প্লাস তো পরে। তাহলে যেটা এখানে, কোনটা আগে ইভালুয়েট করবো আমি, তাহলে এইটাকে মুছে দিই, এটাকে মুছে দিলাম। এই দুটো প্রেসিডেন্ট সেম। এখন তাহলে আমার কে আসবে পিকচারে? অ্যাসোসিয়েটিভিটি। কে আসবে? অ্যাসোসিয়েটিভিটি। এখানে লিখে দিচ্ছি অ্যাসোসিয়েটিভিটি। এর অ্যাসোসিয়েটিভিটি কি? না লেফট টু রাইট, লেফট টু রাইট। ওই যে আমি বলেছি, একমাত্র এক্সপোনেনশিয়াল অপারেটর তারই হচ্ছে রাইট টু লেফট, বাকি সব হচ্ছে লেফট টু রাইট। হ্যাঁ, আর একটা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, কারণ অ্যাসাইনমেন্ট অপারেটরও হচ্ছে রাইট টু লেফট, কারণ আমরা যদি লিখি x = 10, মানে 10টা এক্স এর মধ্যে স্টোর হচ্ছে, দ্যাট ইজ রাইট টু লেফট। বোঝা গেছে? ওকে, ওকে, নো প্রবলেম। তো এখন তাহলে এটা লেফট টু রাইট যাব, কে আগে আসছে? এইটা আগে আসছে তো, এই যে দিস ওয়ান। তাহলে একে আগে ইভালুয়েট করতে হবে। ঠিক, তো আমি এটা মুছে দিই। হ্যাঁ, চলো এইটাকে আমরা আগে ইভালুয়েট করব, করে ফেলো। তাহলে 10, একে কি বলেছি, না 3 × 3 = 9 হবে, তাহলে 3 পয়েন্টার নেবে না, ফ্লোট ভ্যালুটা নেয়। তাহলে এটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। প্লাস 10 যেমন ছিল, মডিউলো থ্রু যেমন ছিল। এইবার দেখ কি আগে হবে, না এইটা আগে হবে, কারণ মডিউলো কি প্লাসের থেকে বেশি প্রেসিডেন্স হাই। তাহলে এটাকে সলভ করলে এখন কত হয়ে যাবে? 3 প্লাস, এটা 3 × 3 = 9, 1 থাকছে রিমাইন্ডার, তাহলে 1 হবে। এখন এটাকে সলভ করলে কত হবে? 4 হবে। এটা = 4 অ্যান্সার। তাহলে অ্যান্সার চেক করো, আছে? হ্যাঁ, একদম অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? আশা করি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য কারেক্ট অর্ডার অফ ইভালুয়েশন ইন দ্য এক্সপ্রেশন। এরকম অপশন দিয়ে দিয়েছে, কিচ্ছু ভয়ের নেই, আমরা সলভ করব স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, তো এখন এটা আমাদের দরকার নেই। হুম, তাহলে ভালো করে যদি এক্সপ্রেশনটা দেখি আমরা, এর ইভালুয়েশনটা মানে আমাকে যদি সাজিয়ে লিখতে হবে,
তাহলেই আমরা এরকম একটা কোনো ফর্ম পেয়ে যাব। ঠিক আছে, আমরা দেখি কোনটা আগে হবে। না প্লাস আছে, প্লাস তো পরে, এখানে কোনো প্যারেন্থেসিস নেই, তাহলে ফার্স্টে কে হবে রে? ফার্স্টে কিন্তু এইটা হবে, কারণ এখানে এক্সপোনেনশিয়াল অপারেটর আছে। তাহলে আমি যদি এটাকে সাজিয়ে লিখি, এটাকে সাজিয়ে লিখলে এখন আমি কি লিখতে পারবো পুরো এক্সপ্রেশনটাকে? না a ইকুয়ালস টু 5 প্লাস 3 মাল্টিপ্লাইড বাই, এটা সলভ করলে কত পাবো? 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কত? 4। বাকি যা আছে সেম, -8, এটা দেন হচ্ছে 4। ঠিক আছে, এটা আমরা স্টেপ 1 এ পেলাম। দিস ইজ আওয়ার স্টেপ 1। এখানে লিখে দিই, স্টেপ 1 এ আমরা এটা পেয়েছি। নাও স্টেপ 2, দেখ কোনটা হবে এর মধ্যে। না এখানে প্লাস আছে, মাল্টিপ্লাই আছে, ফ্লোর ডিভিশন আছে, মাইনাস আছে। প্লাস মাইনাস তো পরে, তাহলে এখন আমাকে দেখতে হবে মাল্টিপ্লিকেশন আর হচ্ছে ফ্লোর ডিভিশন। তো এই দুটোর মধ্যে কে আগে হবে? না তখনই আবার অ্যাসোসিয়েটিভিটি আসবে, সেটা হচ্ছে লেফট টু রাইট। তাহলে লেফট টু রাইটে কে আসছে? এই 3 × 4, এটা আগে ইভালুয়েশন হবে। ঠিক, তো এটাকে মুছে দাও। তাহলে এখন আমার এটা কিরকম দাঁড়াবে? a ইজিক্যাল টু 5 প্লাস 3 × 4, দ্যাট ইজ 12, মাইনাস 8 যেমন আছে থাক, এটা 4। নাও স্টেপ 3, স্টেপ 3, এখন দেখ কোনটা ইভ্যালুয়েশন হবে। না বাকি এটাই হবে, এই যে এই পোর্শনটা হবে, একই না? তাহলে লেখো a ইজিক্যাল টু 5 প্লাস 12 মাইনাস, আচ্ছা 8, এটা কত? 4 টু যা ডাইরেক্ট এসে যাচ্ছে, তাহলে 2 হবে। এখানটা আমি বক্সটা মুছে দিই এবার। এবার কোনটা হবে? না এখানে দেখ প্লাস মাইনাস সেম প্রেসিডেন্স, তাহলে এটাতেও আবার কি, এই যে লেফট টু রাইট, এই হিরো আসবে। ঠিক আছে, লেফট টু রাইট। তাহলে 5 প্লাস 12 কত হচ্ছে? 17। তাহলে এটাকে সলভ করলে কত পাবো আমরা? 17 মাইনাস 2 হুইচ ইজ 15। 15 হয়ে যাবে অ্যান্সার। এটা আমি ইভালুয়েশন করে দেখালাম, কিন্তু তোকে বলেছিল কারেক্ট অর্ডার কি হবে। দেখ এই যে কারেক্ট অর্ডার, তাহলে কারেক্ট অর্ডার চেক কর। আমার তিনটে স্টেপে এরকম এরকম ভাবে সাজিয়েছি, তিনটে স্টেপে এরকম ভাবে সাজিয়েছি। তাহলে কোনটা আসছে? 5 প্লাস 3 স্টার 4 মাইনাস 2, এটা আসছে না? 5 প্লাস 3, আচ্ছা আমি কি কিছু ভুল করেছি? উম, ভুল কিছুই করিনি। এখানে ওরা যে এগুলো দিয়েছে না, সেগুলো সবকটাই দেখ 5 3 4 এগুলো আছে, মানে প্রথম দিকটা কিছু করেনি, হাত দেয়নি। আচ্ছা বুঝেছি, বুঝেছি। তাহলে দেখ এইট, এইটাকে ইভালুয়েশন করেছে মানে স্টেপ 2। স্টেপ 2, স্টেপ 1 থেকেও এটা এরকম রেখে দিয়েছে, অর্থাৎ এইট, এইট যেটা আছে, আর এইটা হচ্ছে কিনা ফ্লোর ডিভিশন 4, মানে এইটাকে ওরা সলভ করেছে। এই দেখ 5 প্লাস 3 × 4, এই দেখ 5 প্লাস 3 × 4 -2, এই যে -2, মানে এটাকে ফোর ডিভিশন করলে কত আসবে অ্যান্সার? 2ই আসবে। ঠিক আছে, তো ওরা যে অর্ডারটা জানতে চাইছে সেটা এইটা, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি সলভ করলে তখন কিন্তু এইভাবেই আসবে। ওরা সব জায়গায় দেখ 5 3 5 3 এইভাবে রেখেছে, তো সেই তুলনা দেখতে গেলে আমাকে অপশন এটাই চুজ করতে হবে, আর কোনো অপশন নেই তাছাড়া। বোঝা গেছে? তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর যদি বলতে ইভ্যালুয়েট করতে, তখন কি হয়ে যেত? 15 হয়ে যেত অ্যান্সার। তোরা এগুলো রান করে দেখবি বাড়িতে। ঠিক আছে, চল নেক্সট। বলছে ইভালুয়েট দিস বুলিয়ান এক্সপ্রেশন। বুলিয়ান এক্সপ্রেশন মানে ট্রু ফলস হবে, অপশনও তাই দেখ, ট্রু ফলস নান এরর এরকম আছে। ঠিক আছে, নো প্রবলেম। a is equal to 5, b is equal to 10, c is equal to 15, প্রিন্ট করেছে a less than b and b less than c। তাহলে এর জায়গায় ভ্যালু বসিয়ে দাও, 5 লেস দ্যান বি, বি মানে কত? 10। আচ্ছা, অ্যান্ড বি লেস দ্যান সি, বি এর মধ্যে কত আছে? 10, আর সি এর মধ্যে কত আছে? 15। দেখ অ্যান্ড এর কাজ পরে, তাই তো? কারণ এখানেও এই যে এখানে দেখ তিনটা অপারেটর আছে, এটা একটা অ্যান্ড অপারেটর, লজিক্যাল অ্যান্ড, আর হচ্ছে কম্প্যারিজন অপারেটর। আমি যদি দেখাই ব্যাক করে, এই যে দেখ অ্যান্ড এর যে অ্যাসোসিয়েটিভিটি সেটা পরে, আগে কিন্তু লেস দ্যান অর্থাৎ আমাদের রিলেশনাল অপারেটরটা আসছে।
তো সেটাই আগে ইভ্যালুয়েশন হবে। তাহলে চলো করি, আমরা এটাকে মুছি এখন এটা। তাহলে ফার্স্টে এইটা ইভ্যালুয়েশন হবে, কারণ লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভিটি। তাহলে 5 ইজ লেস দ্যান ট্রু, সরি 5 ইজ লেস দ্যান 10, তাহলে এটা ট্রু না ফলস? এটা কিন্তু ট্রু। তাহলে এখানে এটা হলো ট্রু। তারপরে আবার কি থাকবে এদের মাঝে? অ্যান্ড থাকবে যেমন আছে, আর এটা আছে 10 লেস দ্যান 15। এখন কে ইভালুয়েশন হবে? না এই এই পার্টটা হবে, এই যে এই পার্টটা হবে, হ্যাঁ কি না? তাহলে এটা এখন করলে কিরকম দাঁড়াচ্ছে? না এইদিকে আছে ট্রু, মাঝে আছে অ্যান্ড, আর 10 ইজ লেস দ্যান 15, এটা 1 আছে এখানে। 10 ইজ লেস দ্যান 15, এটাও ট্রু। তাহলে এখন আমার এক্সপ্রেশনটা এরকম টাইপের একটা দাঁড়াচ্ছে। তাহলে এদিকে ট্রু, এদিকেও ট্রু, অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি? বোথ ট্রু, মানে আলটিমেট অ্যান্সারটাই আমার ট্রু হয়ে যাবে। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? আমি কালকে বুঝিয়েছিলাম অ্যান্ড কি করে কাজ করে। না ফার্স্ট ভ্যালু যদি ট্রু হয়, আমার রেজাল্ট হচ্ছে ফার্স্ট ভ্যালু, এই সরি, হ্যাঁ ফার্স্ট ভ্যালু যদি ট্রু হয় তাহলে রেজাল্ট হচ্ছে ফার্স্ট ভ্যালুটাই। আর যদি ফার্স্ট ভ্যালু যদি ফলস হয়, অর্থাৎ জিরো বা কিছু যে কারণেই ফলস হচ্ছে, আমার রেজাল্ট হচ্ছে ফার্স্ট ভ্যালু। ওকে, তাহলে আচ্ছা আমি উল্টো বলছি নাকি? মানে এ অ্যান্ড বি আছে, যদি এটা ফলস হয়, দেখ যদি এটা ফলস হয় তাহলে আমার রেজাল্ট হচ্ছে ফার্স্ট ভ্যালুটাই, এই যে এটাই হয়ে যাবে, এ হচ্ছে রেজাল্ট, আদারওয়াইজ বি। তাহলে এটা এখন ট্রু, তাহলে আমার রেজাল্ট কোনটা হবে? এইটা হবে। তো সেটাই এখানে প্রিন্ট হয়, বাট বোঝা যায় না। বোঝা গেছে? অ্যান্ড এর অপারেটর গুলো তোরা একটু দেখবি। চলো নেক্সট, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দিস? রেজাল্ট বলে একটা ভেরিয়েবল নিয়েছে, তো এরকম একটা এক্সপ্রেশন আছে প্রিন্ট রেজাল্ট। তো এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো কি বলছে, না 3 + 2 স্টার 4 - 1 এত, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি প্যারেন্থেসিস আছে। প্যারেন্থেসিস থাকলে কি হয়? ফার্স্টে ওটার ইভালুয়েট হবে। তো এখন কি হবে? লেফট টু রাইট, প্যারেন্থেসিস ওকে, লেফট টু রাইট। তাহলে 3 + 2 সেটা কত হচ্ছে? 5। বাকি জিরো, মানে যেমন ছিল সেরকমই থাকবে। বোঝা গেল? এবার তাহলে দেখ তো কে ইভ্যালুয়েট হবে। না এখানে প্যারেন্থেসিস আছে, তাহলে আগে এইটা ইভ্যালুয়েশন হবে। তাহলে করলে কত? 5 স্টার 4 - 1, 4 - 1 মানে 3, এটা 2, পাওয়ার 2। এবার তাহলে কোনটা হবে? না এক্সপোনেনশিয়াল আছে, তাহলে এইটা হবে, তাই তো? তো এটাকে আমি মুছে দিই, এটাকে, এই যে এই পুরোটা হবে। তাহলে 5 ইন্টু 3 স্কোয়ার মানে 9, তাহলে এটা কত হয়ে গেল? 45 হয়ে গেল অ্যান্সার। তাহলে প্রিন্ট রেজাল্ট, প্রিন্ট রেজাল্টে করলে আউটপুট আমরা কত পাবো? আউটপুট হয়ে যাবে 45। বোঝা গেল? নেক্সট, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এক্স? আচ্ছা, এখানে দেখ এক্স ইকুয়ালস টু 5 আছে, এক্স ইকুয়ালস টু 5 আছে ইনিশিয়ালি। দেন এখানে দেখ অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করা হয়েছে। তো এক্স প্লাস ইকুয়ালস টু 3 মাল্টিপ্লাইড বাই 2 অ্যান্ড পাওয়ার অপারেটর আছে দেন 2। ওকে, তো এই যে প্লাস ইকুয়ালস টু, আমি ধর লিখলাম এক্স প্লাস ইকুয়ালস টু 2, এটার মানেই কি রে? এটার মানেই হচ্ছে এক্স ইজিক্যাল টু এক্স প্লাস 2। তাহলে এই পুরো জিনিসটা কি হয়ে যাবে? না এটা তখন দাঁড়াবে এক্স ইজিক্যাল টু এক্স প্লাস 3, বাকিটা যেরকম আছে সেরকম 2। এবার দেখ, এবার এক্স এর ভ্যালুটা আমাকে বসাতে হবে। তাহলে এক্স এর ভ্যালু বসিয়ে দাও। উম, এখানে বসালে কত? 5 প্লাস 3 2 স্টার স্টার 2, ঠিক। আচ্ছা কোনটা ইভালুয়েশন হবে আগে? না আমি দেখতে পাচ্ছি আগে এক্সপোনেনশিয়াল অপারেটর আছে, তাহলে এটাকেই আমাকে করতে হবে। তাহলে 5 প্লাস 3 যেমন আছে স্টার 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4। এবার কোনটা আগে হবে? না মাল্টিপ্লিকেশন আছে, তাহলে 5 প্লাস 12 হুইচ ইজ 17। তাহলে এটার ক্ষেত্রে আউটপুট কি হয়ে যাবে?
আউটপুট হয়ে যাবে 70। বোঝা যাচ্ছে? বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ওকে, নেক্সট আবার অ্যান্ডরের গল্প এসেছে। হ্যাঁ, এইগুলো কিন্তু মানে কনসেপ্টটা না জানলে বা কি করে কাজ করে রুলটা, সেটা না জানলে কিন্তু করতেই পারবি না। তো ভালো সাজিয়ে নি। বলছে 10 is greater than 5 and 3 is less than 1 or 2 is equal to 2. ওকে, আমরা আস্তে আস্তে সলভ করব। তো অপারেটর আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড অর তো পরে, আগেই কে আসে আমাদের রিলেশনাল অপারেটর বা হচ্ছে কিনা কম্প্যারিজন অপারেটর। সেটারও অ্যাসোসিয়েটিভিটি কি লেফট টু রাইট। তাহলে আমি এইগুলোকে আগে সলভ করতে করতে যাব, আগে এটাকে সলভ করতে হবে। তাহলে 10 গ্রেটার দ্যান 5, ইয়েস ইটস ট্রু, তাহলে ট্রু। এখানে অ্যান্ড যেমন ছিল থাকবে, 3 লেস দ্যান 1 যেমন ছিল থাকবে, 2 ইকুয়াল টু 2 যেমন ছিল থাকবে। আচ্ছা, এবার কি হবে? না এবার এইটা হবে কম্পারিজন অপারেটর এইটা। তাহলে 3 ইজ লেস দ্যান 1, না ফলস। তাহলে এখানে 2 টা যেমন ছিল থাক, এখানে অ্যান্ডটা যেমন ছিল থাক, এখানে কি হবে? ফলস রেজাল্ট আসবে, অর 2 ইকুয়াল টু 2। এখন শুধু এটাই ইভালুয়েশন হওয়া বাকি আছে। তাহলে করো, এদিকে ট্রু যেমন আছে, অ্যান্ড যেমন আছে বসে থাক, ফলস অর 2 ইকুয়ালস টু 2। এটা কি বলেছিলাম? এটা ইকুয়ালিটি অপারেটর, এ ভ্যালু চেকিং করে। তাহলে 2 2 এর সমান একদম, তাহলে ট্রু হলো। তাহলে কি হলো? ট্রু হলো। এইবার দেখ, দুটো অপারেটর আমাদের কাছে আছে, একটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড আর একটা হচ্ছে লজিক্যাল অর। তো কে আগে ইভ্যালুয়েট হয়? আগে অ্যান্ড হয়, অ্যাসোসিয়েটিভ এই প্রেসিডেন্স হচ্ছে হাই। তার মানে আমি যখন ইভ্যালুয়েশন করব, এটাকে মুছি আগে দ্বারা, আমাকে এই পুরো জিনিসটা আগে করতে হবে ইভালুয়েট, তারপর বাকিটা। এটা তো অপারেটর আর পাশে দুটো কি অপারেন্ট, ঠিক? তো আমি এখানে করে দিই, এখানে একটা ছোট্ট করে বক্স করে করে দিই। দেখ, ট্রু অ্যান্ড ফলস, আলটিমেট রেজাল্টটা কি হবে? মাঝে অ্যান্ড আছে, এটা যখন ট্রু, রেজাল্ট কি সেকেন্ডেরটা। অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে কি হয় রুল? না প্রথমেরটা যদি ট্রু হয়, রেজাল্ট হয় সেকেন্ডেরটা। প্রথমেরটা যদি ফলস হয়, রেজাল্ট হয় প্রথমেরটাই। এটা অ্যান্ড অপারেটরের রুল। ওকে, তাহলে আমার এখানে যেহেতু ট্রু, এটা কি হয়ে যাবে? ফলস। তাহলে এইটা সলভ করলে হবে ফলস। তারপরে কি আছে? অর আছে, অর, তারপর কি আছে? ট্রু। ওকে, এবার দেখ অর অপারেটরের ক্ষেত্রে লজিক কি বলেছিলাম? না প্রথম ভ্যালু যদি ফলস হয়, তখন তাহলে রেজাল্ট হয়ে যায় সেকেন্ড ভ্যালু। আর প্রথম ভ্যালু যদি ট্রু হয়, আমার রেজাল্ট হয়ে যায় প্রথম ভ্যালুটাই, অর্থাৎ ফার্স্ট ভ্যালুটাই। তাহলে যেহেতু এখানে ফলস, আমার রেজাল্ট হবে ট্রু। বোঝা গেছে? রেজাল্ট কি হবে? রেজাল্ট হবে ট্রু। এটা কিন্তু তোরা এ করেও দেখতে পারিস। ঠিক আছে, এটা আমি রান করে দেখাই। আচ্ছা, পরে রান করছি, আগে সবকটা করে নিই, দেন পরে রান করছি। দেখ কি বলছে, হোয়াট উইল দিস প্রিন্ট। সো প্রিন্ট নট আছে, তারপরে 3 গ্রেটার দ্যান 2। ওকে, একটা এক্সপ্রেশন দেওয়া আছে। আমি যদি এটাকে ঠিক করে লিখি, তাহলে নট 3 গ্রেটার দ্যান 2 অ্যান্ড 2 গ্রেটার দ্যান 1, এটা দেওয়া আছে আমার, তাই তো? এখন তাহলে কোনটা আগে ইভালুয়েশন হবে? না নট তো পরে, লজিক্যাল নট তো পরে, আগে প্যারেনথেসিস এর মধ্যে যেগুলো আছে। তো 3 গ্রেটার দ্যান 2 রিলেশনাল অপারেটর, এটাই আগে হবে, ঠিক? তাহলে এটাকে যদি আমরা আগে করি, রেজাল্ট কি পাবো? ট্রু পাবো। আর এখানে অ্যান্ড যেমন ছিল সেরকমই থাকবে। আর এইটাকে সলভ করলে 2 গ্রেটার দ্যান 1, দ্যাট ইজ অলসো ট্রু। দুটোই তো ট্রু আছে। দেখ, অ্যান্ড এর দু সাইডে যখন দুটো ট্রু থাকে, আলটিমেট রেজাল্টটা কি হয়ে যায়? ট্রু হয়ে যায়। কি লিখছি এটা আমি? ওকে, আলটিমেট রেজাল্ট ট্রু হয়ে যাবে। আচ্ছা, আগে একটা নট ছিল, তাহলে আমি নটটা লাগিয়ে দিই। আচ্ছা, এখন দাঁড়াচ্ছে নট ট্রু। নট ট্রু মানে ফলস। আরে বাবা, ট্রু নয়, ট্রু নয় মানে তো ফলস। এটাই অ্যান্সার হয়ে যাবে। বোঝা যাচ্ছে কিভাবে সলভ হলো? নেক্সট। আচ্ছা, নেক্সট হচ্ছে ইনপুট আউটপুট। তাহলে ইনপুট আউটপুট এখন করব, তার আগে অপারেটর এখানেই শেষ। হুম, অপারেটর এখানেই শেষ। এগুলো তোরা বাড়িতে প্র্যাকটিস করবি, ঠিক আছে? রান করেও দেখতে পারিস, তাহলে বুঝতে পারবি। এবং ক্যালকুলেশন তো আমি এখানে দেখালাম, প্রসেস, ঠিক আছে? এরকম টাইপের কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসবে। ওকে, নো প্রবলেম। চলো,
এবার আমরা একটা নতুন টপিক শিখবো, সেটা হচ্ছে ইনপুট আউটপুট। তো কনসোল থেকে কি করে আমরা বা ইউজারের থেকে আমরা কি করে ইনপুট নিতে পারি, তার আগে আমি একটু আউটপুটটা আলোচনা করব। না দেখ, আউটপুট আমরা কনসোলে কিছু প্রিন্ট করি। কি দিয়ে প্রিন্ট করি রে? না, প্রিন্ট ফাংশন আছে, আমরা জানি প্রিন্ট। যদি আমি লিখি প্রিন্ট হ্যালো, তো এটা সিম্পল হ্যালো প্রিন্ট করে দেবে। আউটপুট কি হবে? হ্যালো প্রিন্ট। ওকে, নো প্রবলেম। আচ্ছা, আমি এখন ধর লিখলাম, এটা just, ভাব অ্যাজ আ বুলেট। আমি এখন লিখলাম প্রিন্ট হ্যালো, এখানে লিখলাম প্রিন্ট। আচ্ছা, আমি এখানে কিছুই দিলাম না, হুম, জাস্ট বন্ধ করে দিলাম। প্রিন্ট, এখানে লিখলাম ওয়েলকাম। ওয়েলকাম। আমাকে বল, এখন যদি এই পুরো কোডটা রান করি, মানে এই যে এইখান থেকে নিয়ে পুরো যদি এইটাকে আমরা রান করি, আউটপুট কি আসবে? না তোরা বলবি প্রিন্ট, দাঁড়া কালিটা চেঞ্জ করি, এটা মানে হ্যালো প্রিন্ট হবে। আচ্ছা, এইখানটাতে কিছুই তো লিখিনি, প্রিন্ট ফাংশন কিছুই লিখিনি, তাহলে কি এরর দেবে? চলো দেখা যায়, বাট এরর দেবে না। ঠিক আছে, এখানে কিছুই প্রিন্ট করবে না। তারপরে আবার এখানে এসে ওয়েলকাম প্রিন্ট করবে, এখানে এসে ওয়েলকাম প্রিন্ট করবে। তো এটা চল দেখি আমরা। ওকে, প্রিন্ট লিখলাম আমি হ্যালো। ওকে, আমি তারপরেরটায় কিছু লিখছি না, এইভাবেই ছেড়ে দিলাম। তারপরেরটায় লিখছি প্রিন্ট ওয়েলকাম। এবার যদি আমি রান করি, দেখ তাই এসেছে। ফার্স্টের প্রিন্টের জন্য হ্যালো প্রিন্ট করলো, তারপরে তো কিছু প্রিন্ট করিনি, কিন্তু এররও দেয়নি। ঠিক আছে, তো আউটপুট এখানে কিছুই দিল না, ওয়েলকামটা তারপরে প্রিন্ট করলো। আচ্ছা, তাহলে তো প্রশ্ন আসতেই পারতো, যে প্রশ্নটা কি, দাঁড়া এক মিনিট, আমি কালিটা নিয়ে নিই। হ্যাঁ, এই যে এইখানটা যে কিছু প্রিন্ট করলো না, অর্থাৎ এই প্রিন্টটা, তাহলে তো ওয়েলকামটা দেন এখানেই তো প্রিন্ট করতে পারতো, কেন হলো না? মানে এরকম আউটপুট তো আসতেই পারতো, হ্যালো, তারপরে এখানে তো কিছু প্রিন্ট করছে না, তারপরের প্রিন্টটা তো এখানেই করে দিতে পারতো একেবারে, তাই না? এরকম তো আউটপুট আসতেই পারতো। তো দেখ এটা কিভাবে কাজ করছে আগে সেইটা বুঝতে হবে। প্রিন্ট ফাংশন অর্থাৎ এই যে আউটপুট ফাংশনটা কিভাবে কাজ করে। আমি লিখেছিলাম প্রিন্ট হ্যালো। এখানে ধর আমার কনসোলটা আছে, এটা হচ্ছে আমাদের কনসোল। আমি এটা বক্স করে নিই, এটা হচ্ছে আমাদের কনসোল। এখানে আমরা কি পাই? আউটপুট পাই। ওকে, তো ফার্স্টের হ্যালোটা প্রিন্ট করলো, ভালো কথা, এখানেও হ্যালো প্রিন্ট করবে। এবং সঙ্গে সঙ্গে এই প্রিন্ট ফাংশনটা কি করে, মাউসের যে কার্সার সেটাকে নিউ লাইনে দিয়ে দেয়। মানে তারপরে তুমি এখানটা থেকে প্রিন্ট করবে, যা কিছুই থাকবে না কেন এইখানটা থেকে প্রিন্ট করবে, ও রেডি হয়ে যায়। বোঝা গেল? এটা কিন্তু সি প্রোগ্রামিং এ ছিল না। সি প্রোগ্রামিং এ আমাকে হচ্ছে কিনা এক্সপ্লিসিটলি স্ল্যাশ এন লাগাতে হতো, তোদের যাদের মনে আছে, নিউ লাইনের জন্য। এসকেপ সিকোয়েন্স বলা হয় স্ল্যাশ এন কে, নিউ লাইন। ঠিক আছে, কিন্তু পাইথনে এই প্রিন্ট ফাংশন অটোমেটিক্যালি কোনো কিছু প্রিন্ট করার পরে সেটাকে নিউ লাইন ধরিয়ে দেয়, ওয়েট করে। মানে তারপরে যদি আবার কিছু প্রিন্ট করতে হয়, ও তখন এই নিউ লাইন দিয়েই করবে। বোঝা গেল? আচ্ছা, আমি তারপর লিখেছিলাম সেকেন্ড লাইনটা প্রিন্ট, এরকম লিখেছিলাম, মানে কিছু প্রিন্ট করবে না। আচ্ছা, ও তো কি তাহলে কিছু এখানে প্রিন্ট করলো না, কিন্তু ওর সেকেন্ড কাজটা করেছে। ও কি করেছে? মাউসের কার্সারটা নিউ লাইনে দিয়ে গেছে। বোঝা গেল? এবার তাই জন্য, যেহেতু আমার থার্ড লাইনটা ছিল ওয়েলকাম, এটা এ হয়ে গেছে, ওয়েলকাম এরকম ছিল, তাই জন্য এখান থেকে প্রিন্ট করে দিল ওয়েলকাম। বোঝা গেল প্রিন্ট ফাংশন কিভাবে কাজ করে? হুম, ওকে, চলো নেক্সট। প্রিন্ট লিখলাম এরকম, এখানে লিখলাম লাইক। ওকে, তারপরের প্রিন্টটা লিখলাম
অ্যান্ড, তারপরের প্রিন্টটা লিখলাম সাবস্ক্রাইব, যেটা তোরা করিস না। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ঠিক আছে, তো এটা কি হবে দেখ, এটা যদি আমাদের কনসোল হয়, এটা হচ্ছে আমাদের কনসোল, তাহলে কিরকম হবে প্রিন্টটা তোরা এখন শিখে গেছিস না? ফার্স্টের প্রিন্টটা এরকম লাইক প্রিন্ট করবে, ঠিক আছে, তারপরে কি করবে, সঙ্গে সঙ্গে মাউসের কাছেটা এখানে দিয়ে দেবে, তাহলে তারপরে অ্যান্ড প্রিন্ট করেছি, তাহলে অ্যান্ডটা এখানে প্রিন্ট হবে, তাহলে আবার হচ্ছে মাউসের কাছেটা এখানে দিয়ে দিল নিউ লাইনে, দেন এখানে সাবস্ক্রাইব প্রিন্ট হবে। ওকে, ঠিক আছে, কিন্তু আমি চাইছি এই তিনটেকে একটা লাইনে আনার জন্য, মানে সিঙ্গেল লাইন, লাইকের পরে অ্যান্ড আসবে, দেন আবার অ্যান্ড আসবে, সরি তো বললাম, দেন অ্যান্ডের পরে সাবস্ক্রাইবটা আসবে। সেটা কি করে করতে হয় না দেখ, এটার জন্য একটা প্যারামিটার ইউজ করা হয়, এই প্রিন্ট ফাংশনেরই একটা প্যারামিটার, সেটা হচ্ছে এন্ড প্যারামিটার, এন্ড, ঠিক আছে। এর সিনট্যাক্সটা কিরকম হয় না, যদি এরকম লেখা হয় যে প্রিন্ট, আচ্ছা হ্যালোই দিচ্ছি এবার, HELLO, হ্যালো, দেখ এটা লেখার পরে আমাকে ওই প্যারামিটারটা লিখতে হবে, এবং এন্ড মানে শেষে আমি কি যুক্ত করতে চাইছি, আমি একটা স্পেস চাইছি, কারণ তো একটা ওয়ার্ডের পরে স্পেস হবে, তারপরে তো আর একটা ওয়ার্ড হবে, তাই না? তো সেরকম, তো এবার যদি আমি লিখি প্রিন্ট, এখানে লিখলাম অ্যান্ড, আমি এরপরেও একটা স্পেস চাইছি, তাই জন্য এখানে একটা স্পেস দিয়ে দিলাম, অ্যান্ড থার্ড লাইনটা লিখছি প্রিন্ট ওয়েলকাম। এবার এন্ড এরপরে দিতেও পারি, না দিতেও পারি, দেখ যদি দিয়ে দিই, তো ধর এখানে একটা আমি 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 স্পেশাল সিম্বল দিলাম @, তাহলে এটার আউটপুটটা কিরকম আসবে না, আমাদের যদি এটা কনসোল হয়, এটা ধর আমাদের কনসোল, মানে লিখি, ঠিক আছে, ফার্স্টে এরকম হ্যালো প্রিন্ট করলো, হ্যালো প্রিন্ট করলো, দেন এন্ড আছে স্পেস, তাহলে এখানে একটা স্পেস প্রিন্ট করলো, তারপরে অ্যান্ডটাকেও প্রিন্ট করবে। বুঝতে পারছিস কিভাবে কাজ করছে? এখানেও আছে এন্ডের কি না স্পেস, এন্ডে একটা স্পেস অ্যাড করতে বলছি, এটার মানে হয়ে গেল, তারপরে ওয়েলকাম, তারপরে ওয়েলকাম, এবং এর এন্ডে কি অ্যাড করতে বলছি না একটা @, তাহলে এটা হবে আউটপুট। বুঝতে পারলি? তো সেটাকে দেখি, চ আমি লিখলাম প্রিন্ট হ্যালো, এবং কমা এন্ড লিখলাম ইকুয়ালস টু স্পেস, এখানে একটা স্পেস দিতে হবে, আমাদের ম্যানুয়ালি এন্টার করতে হবে, ঠিক আছে। এটাকে আমি কপি পেস্ট করে নিচ্ছি, পেস্ট, কপি হলো না নাকি? ওকে, পেস্ট, তো এখানটা আমি ওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি, হ্যালো অ্যান্ড, আর এখানটা দিচ্ছি ওয়েলকাম, তাই তো। তো এখানে স্পেস, এখানে স্পেস, এবং লাস্টে বলেছি আমি কি অ্যাড করবে না একটা @ ধরে অ্যাড করবে। তো আমি যদি এটা এখন রান করি, দেখ করেছে, একদম সেম টু সেম, হ্যালো তারপর স্পেস তারপর অ্যান্ড, তারপর হচ্ছে আবার স্পেস অ্যান্ড ওয়েলকাম, ওয়েলকামের শেষে এন্ডে যেহেতু বলছি একটা তুমি অ্যাড করে দাও, তো সেটাই অ্যাড করে দিয়েছে। বোঝা গেল? হুম, ওকে, চলো নেক্সট আমরা দেখি। তো তাই জন্য ইনপুট আউটপুটটা শেখাতে হয়, ইনপুট আমরা শিখবো, আগে আউটপুটের আরো কিছু বলে দিই, আউটপুটের আরো কিছু বলে দিই। ধর আমি লিখলাম সাপোজ a = 10, দেন আমি লিখলাম প্রিন্ট এ, চলো আউটপুট বলো কি হবে, আউটপুট, না তোরা বলবি এর মধ্যে 10, তাহলে ওটাই প্রিন্ট করে দেবে, হ্যাঁ একদম, আচ্ছা, এটা একটা সিনারি। এবার আমি লিখলাম a = 10, b = 20, দেন লিখলাম প্রিন্ট এ, দেন প্রিন্ট বি। তো এটার জন্য আউটপুট আমরা ওরকমই পাবো, এটার জন্য পাবো 10, এটার জন্য পাবো আমরা 20, কিন্তু আমি যদি এক লাইনে চাই,
অর্থাৎ দুটো ভ্যালুই 10 আর 20 একটা সিঙ্গেল লাইনে চাইছি, তখন কি করব? দেখ, এটা একটা এখানে সেপারেটর ইউজ করতে হয়। আমি এটাকে মুছে দিই। না, এ কমা বি এরকম লিখতে হয়। এই যে কমাটা লিখলাম না, এই কমাটা এখানে অ্যাজ আ কাজ করে সেপারেটর হিসেবে কাজ করে। এবং এই সেপারেটরটা কি রকম, সেপারেটর কাকে বলে? সেপারেটর মানে যে সেপারেট করে। তো এটা স্পেস, হোয়াইট স্পেস দেয়। ঠিক আছে? তাহলে এটা যদি লেখা হয়, মানে লেখা হয় a equals to 10, b equals to 20 and print a comma b, এর মানে হচ্ছে a কে প্রিন্ট করবে, এটার আউটপুট কি আসবে? a কে প্রিন্ট করলো, যার ভ্যালু হচ্ছে 10, এবং কমাটা একটা সেপারেটর হিসেবে কাজ করবে, যেটা হবে স্পেস, মানে এখানে একটা স্পেস প্রিন্ট করবে, দেন b এর ভ্যালু অর্থাৎ 20 এরকম আসবে। বোঝা গেল? আমরা প্র্যাকটিক্যালি দেখবো। দেখ, আচ্ছা, আগে আমি ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা দিয়ে দিই। a is equal to 10, b is equal to 20, and আমি দিলাম প্রিন্ট a comma b, সরি, a comma b। দেখ, যদি রান করি 10 স্পেস 20 এসেছে। বোঝা গেল? তাহলে কমাটা এখানে কি সেপারেটর হিসেবে কাজ করে। এটা আরেকটাও টেকনিক আছে। ধর আমি সেপারেটর স্পেস চাইছি না, মানে বাই ডিফল্ট সেপারেটর কমা কি হিসেবে কাজ করে স্পেস, আমি এরকম লিখতে পারি। এই যে এই প্রোগ্রামটাই আমি ধর এখানে লিখছি। আচ্ছা, এ 10 বি 20, এটাকে আমরা সিঙ্গেল লাইনেও কিরকম লিখতে পারি? এরকম লিখতে পারি। আমি পড়িয়েছিলাম লেকচার 3 তে মেবি, তাই তো, বা লেকচার 4-এ। তো এটা, এই লাইনটা মানেও হচ্ছে কিনা এই দুটো লাইনের ইকুইভ্যালেন্ট। তো এখন যদি আমি লিখি প্রিন্ট এ কমা বি, মানে 10 স্পেস 20, তো কিন্তু আমি একটা সেপারেটর ইউজ করছি, লেটস সে, যেটা কিনা হবে @, এইটা। মানে এখন যে আউটপুটটা আসবে, এইটা করলে যে আউটপুটটা আসবে, সেটা এর ভ্যালুটা প্রিন্ট করবে 10, এবং স্পেস, সেই স্পেস মানে স্পেসটার জায়গায় সেপারেটরটা কি ইউজ হবে? @, ইউজ হবে, দেন আসবে 20। বুঝতে পারলি? তো দেখ, আমরা যদি প্র্যাকটিক্যাল করি, আমি এটাকেই কপি পেস্ট করে দিচ্ছি, কপি পেস্ট। শুধু এখানে আমরা কি ইউজ করলাম? সেট ইউজ করলাম, অর্থাৎ সেপারেটর, যেটা কিনা আমি চাইছি @। তো যদি রান করি, দেখ, বুঝতে পারলি? পাইথন সত্যি মজাদার, যদি ভালো করে মনোযোগ সহকারে শিখিস। ঠিক আছে? তো এই হলো আউটপুটের ব্যাপার স্যাপার। আর আউটপুট রিলেটেড এখানে আর কটা স্লাইড আমার আছে? আর একটাই স্লাইড আছে। এখানে আমি ইনপুটটা বোঝাবো। ঠিক আছে? তো এটা একটা হচ্ছে 1 নম্বর কেস, 2 নম্বর কেস, 3 নম্বর কেস। হুম, 4 নম্বর কেস একটা আলোচনা করছি। আমি এখানে ডিভিশনটা করে দিই। নাও আমরা 4 নম্বর একটা কেস আলোচনা করছি, যেটা হচ্ছে ওই যে বলছিলাম স্ল্যাশ এন। সেটা কি? নিউ লাইন। সি প্রোগ্রামিং এ তোরা শিখেছিস। তো এটা পাইথনেও কাজ করে স্ল্যাশ এনটা, মানে আমি যদি লেটস লিখি প্রিন্ট, লিখছি পাঁচু, এখানে একটা স্ল্যাশ এন দিয়ে দিলাম পাল। বল আউটপুট কি হবে? না, পাঁচু তারপর একটা নিউ লাইন নেবে, দেন পালটাকে প্রিন্ট করবে। দেখে নে, আমি লিখলাম প্রিন্ট পাঁচু, এবার আমি চাইছি একটা স্ল্যাশ এন, দেন হচ্ছে পালকে প্রিন্ট করব। দেখ, বোঝা গেল? তো এখানেও এটা কাজ করে। এই ছিল আউটপুট ফাংশন রিলেটেড, প্রিন্ট কি করে আমরা প্রিন্ট করতে পারি। ঠিক আছে? এবার আমরা দেখব ইনপুট, যেটা ইউজারের থেকে আমরা ইনপুট নিতে পারবো। দিস ওয়ান, লেটস সে আমি একটা প্রোগ্রাম করছি, a comma b is equal to 10 comma 20, c is equal to a plus b, and প্রিন্ট করো c কে। ঠিক আছে? তার মানে এটার আউটপুট আসবে 30, প্রিন্ট করে দিল। কিন্তু এটা আমি রান টাইমে যদি নিতে চাই, অর্থাৎ ইউজার বলে দেবে এ আর বির ভ্যালু কি হবে,
এবং সেইটার সামটা প্রডিউস করবে। তখন তাহলে আমাকে তো ইউজার থেকে ইনপুট নিতে হবে। না, এর জন্য একটা ইনবিল্ট ফাংশন আছে যার নাম হচ্ছে ইনপুটই। ঠিক আছে, মানে ইনপুট নাম। এই ফাংশনটা আমাকে ইউজ করতে হবে। তাহলে আমি যদি ইউজারের থেকে ইনপুট দিতে চাই, এই ফাংশন লিখবো। এবার সে একটা ভ্যালু দেবে, সেই ভ্যালুটা আমাকে স্টোর করতে হবে। তো সেইটা একটা ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করবো। লেটস সে a ইকুয়ালস টু ইনপুট এরকম। এরপরে বি এর মধ্যে আমরা স্টোর করতে চাইছি, তাহলে আমরা লিখবো বি ইকুয়ালস টু ইনপুট। এটা লেখাই মানে আমরা কনসোলের থেকে ইনপুট নিতে পারবো। এবার সেটা কে দেবে? ইউজার দেবে ইনপুটটা। এবার এ আর বি এর মধ্যে স্টোর হয়ে গেল, সেটা কি লিখবো? সি ইজ ইকাল টু এ প্লাস বি, দেন প্রিন্ট সি। ঠিক আছে, কিন্তু একটা নোট করার বিষয় আছে এখানে, প্লিজ নোট কর তোরা, একদম ইম্পর্টেন্ট। এই ইনপুট ফাংশন যে ইনপুট নেবে, সেই ইনপুটটা সব সময়ের জন্য স্ট্রিং এ নেয় বাই ডিফল্ট। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি, এই যে ইনপুট ফাংশনটা, it takes input in a string form. স্ট্রিং ফর্মে নেবে অলওয়েজ। তার মানে আমি যদি এখানে ইনপুট দিই 10, সেটা অ্যাকচুয়ালি ইনপুট এর মধ্যে কিভাবে স্টোর হচ্ছে? না, এর মধ্যে কিন্তু স্টোর হচ্ছে এইভাবে, স্ট্রিং হিসেবে স্টোর হচ্ছে। আমি যদি বি এর মধ্যে দিই ইনপুট 20, অ্যাকচুয়ালি স্টোর মানে স্টোর হচ্ছে স্ট্রিং হিসেবে, অর্থাৎ 20। দেন দেখ সি ইজ ইকাল টু এ প্লাস বি লেখা আছে। এবার এটাও একটা স্ট্রিং অ্যান্ড এটাও একটা স্ট্রিং, এদের মাঝে প্লাস, দুটোই স্ট্রিং। দুটো স্ট্রিং কি হয় এখানে? প্লাস অপারেটর আগের দিন পড়েছিলাম, কনক্যাটিনেশন করিয়ে দেয়। কি করে দেয়? কনক্যাটিনেশন করিয়ে দেয়। তো মানে জাস্ট জুড়ে দেবে, অর্থাৎ এটা আউটপুট কি আসবে? 10-20 এরকম আসার কথা। কিন্তু আমাদের তো দরকার অ্যাডিশনটা, তাহলে কি করতে হবে? এই স্ট্রিংটাকে আবার ইন্টিজারে কনভার্ট করতে হবে। বোঝা যাচ্ছে? তো আগে আমরা একটু দেখি। ওকে, তো আমি যদি লিখি এখানে a ইকুয়ালস টু ইনপুট দিস অ্যান্ড b ইকুয়ালস টু ইনপুট, এটা লেখা মানেই ইউজার থেকে আমি ইনপুট নিতে পারবো। ঠিক আছে, দেন আমি করছি c ইজ ইকাল টু a প্লাস বি অ্যান্ড প্রিন্ট করে দিচ্ছি আমি c কে। দেখ, এবার ইনপুটের জন্য কিন্তু এখানে চাইছে, তো আমি দিলাম 10। তারপরের জন্য দেখ ইনপুট বলছে, ইনপুট দিলাম 20, দেন আমি এন্টার মারলাম। দেখ 10 আর 20 জুড়ে দিয়েছে, কারণ এটা কিসে নিয়েছে? স্ট্রিং এ নিয়েছে। আমি যদি এখানে বুঝাই, এটা আবার কি হলো, অন হচ্ছে না। ওকে, তাহলে এই যে a ইজ ইকাল টু ইনপুট ফাংশন লিখেছিলাম এবং 10 দিয়েছিলাম, তাই তো? তো এটা স্ট্রিং এ গেছিল। আমার এখন করণীয় কি? না, এই স্ট্রিংটাকে ইন্টিজারে করা। এবং তোকে সেকেন্ড ক্লাসে আমি শিখিয়েছি, সেকেন্ড লেকচারে কি করে করে। না, ইন্ট ফাংশন একটা আছে, এক্সপ্লিসিট কনভার্সন। তো এর মধ্যে যদি আমি 10টা এরকম থাকে, এটা মানেই কি? এটা মানেই তখন ইন্টিজার 10 হয়ে যাবে, ইন্টিজার 10 হয়ে যাবে। কারণ এই স্ট্রিংটাকে সরিয়ে দেখবে ফার্স্টে, এটা ইন্টিজার ভ্যালুই, তার মানে তখন ইন্টিজারে কনভার্ট করে দেবে, আদারওয়াইজ কিন্তু করবে না। যদি এখানে ফ্লোট ভ্যালু থাকতো তখন কিন্তু করতো না। তো সেম বি এর জন্য একই করতে হবে। আমরা ইনপুট যাই নেব না কেন, লেটস সে 20 নিলাম, সেই 20টাকে আবার কনভার্ট করতে হবে। তো মানে ইন্ট 20 এরকম করলে দেন ও আমাকে 20 দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে ওটা আমরা করি। দেখ, এটাকে কপি করে নিচ্ছি, পেস্ট। ব্যাস, এই দুটো ইনপুট নেওয়া হয়ে গেল। এইবার আমি এর মধ্যেই ইন্ট বলে একটা ফাংশন ইউজ করলাম। আচ্ছা, তাহলে ভেরিয়েবলটা অন্য একটা নিয়ে নিই, তাকে কোনো সমস্যা নেই। আমি ধর এক্স নিয়ে নিলাম, তো ইন্টের মধ্যে এখন এ কে পাস করিয়ে দিলাম। বোঝা গেল? আর একটা আমি ওয়াই বলে ভেরিয়েবল নিলাম, যেখানেও কিনা আমরা এক্সপ্লিসিট কনভার্সন করবো কাকে? না, বি কে। দেন সি ইজ ইকাল টু কি হবে? এক্স প্লাস ওয়াই হবে অ্যান্ড প্রিন্ট সি। এইবার যদি এটাকে আমরা রান করি, তো এখানে এবার ইনপুট দিচ্ছি এর ভ্যালু 10, তারপরে বি এর জন্য দিচ্ছি 20, দেন যদি এন্টার মারি 30 প্রিন্ট হচ্ছে, কারণ ওটা অটোমেটিক্যালি
কনভার্সনটা হয়ে যাচ্ছে, এক্স এর মধ্যে যাচ্ছে ইন্টিজার 10, ওয়াই এর মধ্যে যাচ্ছে ইন্টিজার 20, দেন সি ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই করলে 30 প্রিন্ট হচ্ছে। বোঝা গেল? তো এখন প্রোগ্রামটাকে আরেকটু বেটার করা যায়। না আমি যদি কনসোলে কোনো মেসেজ প্রিন্ট করতে পারি, লাইক করতাম না সিতে এন্টার দ্য ফার্স্ট নাম্বার, দেন হচ্ছে এন্টার দ্য সেকেন্ড নাম্বার, এরকম। তো সেটা করার জন্য কি করব, কনসোলে কিছু প্রিন্ট করতে গেলে আমরা প্রিন্ট ফাংশন ইউজ করি, বাট এখানে কি একটা বেশ মজাদার জিনিস, এই ইনপুট ফাংশনের মধ্যে যদি আমরা স্ক্রিনটাকে পাস করে দিই, সেটা কনসোলে প্রিন্ট হয়ে যাবে। বোঝা গেল? মানে ইনপুট যেমন কিছু ইনপুট নেয় ইউজারের থেকে, আবার ডিসপ্লেও করে, কিছু প্রিন্টও করে কনসোলে। দেখ ব্যাপারটা কিরকম, আমি সেম জিনিসটাই রাখছি, টেস্ট করলাম। দেখ এখানে আমি একটা মেসেজ দিচ্ছি কি এন্টার, সরি, এন্টার দ্য ফার্স্ট নাম্বার। ওকে, দেন আমি এখানে মেসেজ দিচ্ছি একটা এন্টার দ্য সেকেন্ড নাম্বার। ওকে, এন্টার দ্য সেকেন্ড নাম্বার। আলাদা করে আমাকে প্রিন্ট ফাংশন কিছু লাগাতে হবে না, আমি ইনপুটের মধ্যে যদি লিখি তো সেটা কিন্তু কনসোলে প্রিন্ট করবে। দেখ আমি যদি এটাকে এখন রান করি, এই যে বলছে এন্টার দ্য ফার্স্ট নাম্বার, দিলাম 10, এন্টার দ্য সেকেন্ড নাম্বার দিলাম 20, আউটপুট প্রিন্ট করছে 30। এখন তাহলে আমরা 30টাকেও লিখতে পারি যে দ্য সাম ইজ এত, বা অ্যাডিশন ইকুয়ালস টু এত। সেটা কি করে করব না, দেখ এরকম লিখলাম, ঠিক আছে। এই যে সি, এখানে আমরা ডাইরেক্ট লিখবো কি অ্যাডিশন বা দ্য সাম লিখছি, দ্য সাম ইজ, এইবারে সেপারেটর করতে মানে সেপারেটর ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি কমা, আগে আমি এটাকে কমপ্লিট করি স্ক্রিনটাকে, দেন কমা ইউজ করলাম, কার ভ্যালু দেবো, সি এর ভ্যালু দেবো। দেখ বুঝলি কিনা, আমরা যদি এ করি 10, 20, দ্য সাম ইজ 30। ক্লিয়ার? ইনপুট আউটপুট নিয়ে আই থিঙ্ক আর কারোর কোনো ডাউট নেই। এই যে দা সাম ইজ, এটা স্ক্রিনটা প্রিন্ট করলো, দেন কমা সেপারেটর, সেপারেটর আমি বলছি স্পেস প্রিন্ট করে বাই ডিফল্ট, স্পেস প্রিন্ট করেছে এই যে এইখানটা, দেন দেন তোর সি এর ভ্যালুটা কত ছিল, 30, সেটা প্রিন্ট করে দিল। ঠিক আছে, এই প্রোগ্রামটাকে আরো ছোট করা যায়। না দেখ আমি এই লাইনটায় লিখছি ইন্ট অফ এ, মানে এর মধ্যে যেটা পাচ্ছি, তাহলে এটাতে একটা কাজ করা যায়। দেখ আরো কি করে ছোট করা যায়, না আমি এই দুটো লাইন এখানে লিখবো না, আমি এর মধ্যে ধরিয়ে দেবো, অর্থাৎ ইন্ট, তার মাঝে ইনপুট চাইছি। দেখ বুঝতে পারছিস কিনা, বাইরে ইন্ট, আগে কাজ কে করবে, আগে সবসময় ইনপুট নেয়। প্রথমে হচ্ছে কিনা এটা ডিসপ্লে হবে, দেন ইনপুট নেবে, ইউজার যেটা ইনপুট দিয়েছে সেটাকে লাস্টে বেরিয়ে এসে ইন্টিজারে কনভার্ট করবে। বুঝতে পারলি? এটা আরো বেটার ওয়ে লেখার। হুম, এরকম আমরা যদি দিয়ে একদম কাজ করবে। তো আমি এখানে রান করলাম, দিলাম 10, 20, দ্য সাম ইজ 30, নো প্রবলেম। তাহলে আমরা যখন এবার থেকে ইন্ট নেব, সরি হ্যাঁ ইনপুট নেব, কোনো ইন্টিজারের কি লিখবো, ইন্ট ইনপুট, কি লিখবো, ইন্ট ইনপুট। এবং যদি কোনো মেসেজ ডিসপ্লে করতে চাই তো সেটা আমরা প্যারামিটার বা ব্র্যাকেটের মধ্যে এরকম লিখে দেবো, কোটেশনের মধ্যে। ঠিক আছে, বুঝতে পারলি? ওকে, বুঝতে পারলে ভালো। এখানে কি দেখাচ্ছিলাম, ইনপুটই দেখাচ্ছিলাম, তো এটাই। ঠিক আছে, তাহলে এটাকে যদি ভালো করে করি কিরকম লিখলাম, না ইন্ট, এরপরে লিখলাম ইনপুট, এখানে আমরা ডিসপ্লে করছি এন্টার ফার্স্ট নাম্বার, ইনপুটের ব্যাকেট শেষ, ইন্টের ব্যাকেট শেষ, দেন নিলাম বি, যার মধ্যেও একটা ইন্টিজার টাইপ ভ্যালু রাখবো, এখানে লিখলাম এন্টার সেকেন্ড নাম্বার, দেন আমরা সি বলে একটা ভেরিয়েবল নিলাম, এ প্লাস বি, লাস্টে করলাম প্রিন্ট সি। ব্যাস, সহজ। তাহলে ইনপুট আউটপুট ক্লিয়ার। ওকে, চলো নেক্সট, নেক্সট লাস্ট টপিক, সেটা হচ্ছে এরর। এরর কি কি এরর হতে পারে, আমরা যখন প্রোগ্রাম করি এরর আসে তো। এরর মানে কি, মিস্টেক,
বা ইস্যু, এই এখানে আছে অ্যান এরর ইজ অ্যান ইস্যু ইন আ প্রোগ্রাম। তো এই এরর বিভিন্ন রকমের হতে পারে। একটা হচ্ছে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর মানে আমার প্রোগ্রামের যে সিনট্যাক্স বা রুল সেগুলো আমি মেনে চলছি না। সব প্রোগ্রামিংই কিছু পার্টিকুলার সিনট্যাক্স থাকে। যেমন প্রিন্টের পরে আমাকে একটা প্যারেন্থেসিস দিতে হবে, মানে ফার্স্ট ব্র্যাকেট। তুই ওখানে যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিস, তোর প্রোগ্রাম কি চলবে? চলবে না। সেরকম। তো ফার্স্ট হচ্ছে আমাদের সিনট্যাক্স এরর, যেটাকে বলা হয় পার্সিং এরর। পার্সিং এরর। দেন আছে আমাদের লজিক্যাল এরর। লজিক্যাল এরর। অ্যান্ড লাস্ট আছে আমাদের রান টাইম এরর। বোঝা গেল? রান টাইম এররকে বলা হয় এক্সেপশনস। আচ্ছা, এখানে এটা লেখা হয়নি, লিখে নে। এই সিনট্যাক্স এররটাকে যেমন পার্সিং এরর বলে, অলসো এই সিনট্যাক্স এররটাকে বলা হয় কম্পাইল টাইম এরর। কি বলে? কম্পাইল টাইম এরর। মানে এক্সিকিউশন হলে দেন এররটা শো করবে। তো একটা একটা করে দেখি আমরা। দেখ সিনট্যাক্স এরর কি বলছে। Oh, sorry. A syntax error occurs when Python interpreter cannot parse the code due to violation of Python's grammar or structure. মানে এক্সিকিউট করতে পারছে না বা কম্পাইল করতে পারছে না। কেন? না, আমার যে গ্রামার অর্থাৎ রুল, এখানে গ্রামার মানে কি? রুল। পাইথনস গ্রামার, যেমন ইংলিশে গ্রামার পড়িস, গ্রামার মানে কি? রুলই তো দেয়। একটা সেন্টেন্স এটা ঠিক, সেটা কি না, গ্রামারটা যদি মেনটেন হয়ে থাকে দেন ঠিক, আদারওয়াইজ ভুল, এটা ইনকারেক্ট। তো সেটাই। তো পাইথন গ্রামার বা স্ট্রাকচার যদি ভায়োলেট করে যায়, তখন আমার প্রোগ্রামটাতে সিনট্যাক্স এরর আছে এটা বলা হবে। সেটা কিরকম, কখন ডিটেক্ট করে? বিফোর এক্সিকিউশন, মানে রানই তো হবে না তখনই ওরা দেখবি, তুই কোথাও একটা এরর লিখেছিস, এই যে এই সিম্বলটা দিয়ে এররটা দেখিয়ে দেয়। আমি দেখাচ্ছি কেমন আসে আউটপুটে। পাইথন পয়েন্টস টু দ্য লাইন উইথ দ্য ইস্যু, যেখানে ইস্যু থাকে সেখানে এই ক্যারেট সিম্বল দিয়ে, কি বলে? ক্যারেট সিম্বল বলে। এই ক্যারেট সিম্বল দিয়ে দেখিয়ে দেয় যে এত নম্বর লাইনে তুমি এই ভুলটা করেছো। দ্য প্রোগ্রাম ওন্ট রান আনটিল দ্য এরর ইজ ফিক্সড। যতক্ষণ না তুমি এররটাকে ফিক্স করছো, ততক্ষণ কিন্তু তুমি প্রোগ্রামটা রান করতে পারবে না। ঠিক আছে? কমন কজেস, কেন সিনট্যাক্স এরর আসে, যেমন এই মিসিং সেমি, সরি, কোলন। এটা যেমন ইফ আমরা শিখবো, ইফ এলস, ঠিক আছে? তো ইফ এর এখানে কন্ডিশন ইউজ করা হয়, সাপোজ এ গ্রেটার দ্যান বি, এবং এরপর একটা সেমি, সরি, কোলন ইউজ করা হয়। এই কোলনটা যদি আমি না দিই, তখন আমার, তার মানে এটা নিয়ম, আমাকে দিতেই হবে। আমাকে দিতেই হবে। আমি যখন ইফ এলস শেখাবো তখন দেখবি, এটা যদি না দিই তখন তার মানে আমার সিনট্যাক্স এরর এসে গেছে। ঠিক আছে? এরকম। আর কি কারণ হতে পারে না? মিসম্যাচ, প্যারেনথেসিস, ব্র্যাকেটস, কোটস, ইনকারেক্ট ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশনও লাগে, যেমন আমরা ইফের, ইফ এলস এর প্রোগ্রাম করতাম সিতে, আমরা স্কোপ বোঝাতে এরকম লিখতাম সেকেন্ড ব্র্যাকেট। তো এখানে ইন্ডেন্টেশন দেওয়া হয়। ইন্ডেন্টেশন মানে একটা পার্টিকুলার স্পেস, লাইক ট্যাব মারবো কিবোর্ড থেকে, তো ট্যাব, একটা ট্যাব মানে চারটে স্পেস দিয়ে তারপরে এখানে আমাকে লিখতে হবে মেন লজিক। মানে ইফ আমার এই কন্ডিশনটা যদি ট্রু হয়, আমি বলছি প্রিন্ট এ ইজ গ্রেটেস্ট, এরকম। ঠিক আছে? এখানে একটা স্টেটমেন্ট আমরা লিখে দেবো। কিন্তু এই প্রিন্টটা লেখা শুরু করতে হবে এখানে একটা পার্টিকুলার ইন্ডেন্টেশন মেরে। যেমন দেখ, এই যে ক্যারেক্টার, সরি, ক্যারেক্টারিস্টিক্স, এটা একটা লেফট ইন্ডেন্ট এটা মেনটেন করেছে। এই যে আমি যে পয়েন্টগুলো লিখেছি সেই রকম। ঠিক আছে? তো কমন কজেস এইগুলোই। বা হচ্ছে এখানে মিসস্পেলস কিওয়ার্ড, দ্বারা চেঞ্জ করে নি। মিসস্পেল কিওয়ার্ড, কিওয়ার্ড লিখতে ভুল করেছিস, লাইক অ্যান্ড এর জায়গায় তুই এটা ক্যাপিটাল করে দিয়েছিস, বা ট্রু লিখতে গিয়ে এই টিটা ক্যাপিটাল, সরি, স্মল করে দিয়েছিস, তখন তাহলে এগুলো সিনট্যাক্স এরর আসে গেল। ঠিক আছে? এই যে সিনট্যাক্স এরর এক্সাম্পল, এই যে বললাম ইফ আমি লিখেছি 20 > 10 হলে প্রিন্ট করো 5। এখানে আমি একটা ইন্ডেন্টেশনটা মেনটেন করেছি, এই যে একটা কিছু ফাঁকা স্পেস, একটা ট্যাব মারলে চারটে স্পেস নেয়। ঠিক আছে? কিন্তু এখানে আমি সেমিকোলন দিইনি, এখানে একটা সেমিকোলন দেওয়া উচিত ছিল। তো সঙ্গে সঙ্গে আমি এররটা কি পাবো না, সেল ইন ওয়ান, মানে ওই সেলে রান করছি, লাইন নাম্বার ওয়ান, অর্থাৎ এটা হচ্ছে লাইন নাম্বার ওয়ান, ইফ 20 > 10, এই যে দেখ, ক্যারেট অপারেটর বলা হয়। ক্যারেট অপারেটর, যে অপারেটর বলছি, সিম্বল এটা এখানটায় হচ্ছে কিনা ভুল আছে সেটা বলে দিচ্ছে, এবং বলে দিচ্ছে এটা সিনট্যাক্স এরর এসেছে। কি এক্সপেক্ট করছে? একটা কোলন হবে, সেটা এক্সপেক্ট করছে। বোঝা গেছে? আবার কেউ ধর হচ্ছে কিনা এখানে কোলনটা দিয়েছে, কিন্তু এখানে ইন্ডেন্টেশন মেনটেন করেনি,
সেখানেও দেখ এররটা চলে আসবে। এরর বলবে লাইন 2 তে, মানে এই যে লাইন 2 তে প্রিন্ট যে স্টেটমেন্টটা যেটা লিখেছি, বলছে ইন্ডেন্টেশন এরর এসেছে, এক্সপেক্টেড অ্যান্ড ইন্ডেন্টেড ব্লক আফটার ইফ স্টেটমেন্ট অন লাইন 1, মানে লাইন 1 এর পরে একটা ইন্ডেন্টেশন চাইছে। তো এইগুলোই পাইথনের গ্রামার, মানে বেসিক্যালি রুল, এগুলো মেনটেন করতে হবে। বোঝা গেল? লজিক্যাল এরর্স, লজিক্যাল এরর্স মানে দেখ, এটার আমার প্রোগ্রাম এক্সিকিউশন হয়ে যাবে কিন্তু আউটপুট ভুল পাবো, আমার যে ডিজায়ার্ড আউটপুট সেটা আমি পাবো না। ঠিক আছে? তো এটা তো কখন হয় না, আমার যদি লজিকে ভুল থাকে, অবভিয়াসলি। যেমন লজিক্যাল এরর মিনস দ্য প্রোগ্রাম রানস উইদাউট ক্র্যাশিং। তো প্রোগ্রাম সাকসেসফুল এক্সিকিউশন করে যাবে, বাট ইট ডাজ নট বিহেভ অ্যাজ এক্সপেক্টেড, মানে আমি সঠিক আউটপুট পাবো না, বিকজ দ্য লজিক ইমপ্লিমেন্টেড ইজ ফ্লড। ফ্লড মানে হচ্ছে ত্রুটিপূর্ণ, মানে ওটা ইনকারেক্ট। ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক্স, নো এরর মেসেজ, কোনো এরর মেসেজ পাবো না, কারণ আমার প্রোগ্রামটা তো বললাম এক্সিকিউট করে যাবে, রান করে যাবে। ডিফিকাল্ট টু ডিটেক্ট, কেন ডিটেক্ট করতে ডিফিকাল্ট? কারণ ইট নিডস ম্যানুয়াল আর টেস্ট বেসড ভেরিফিকেশন, আমাকে নিজেকে খুঁজে বের করতে হবে কেন ভুল হয়েছে। এবার লজিক যদি ভুল হয় সেটা ধরতে, মানে ধরে ফেলাটা একটু কঠিন। অনলি ভিজিবল থ্রু ইনকারেক্ট রেজাল্ট অর আউটপুটস, আমাকে আউটপুট দেখেই শুধুমাত্র বুঝতে হবে। কি কারণে হতে পারে লজিক্যাল এরর? যেমন রং ম্যাথমেটিক্যাল অপারেশন, আমি একটা অপারেশন লিখলাম যেটা কিনা রং। সাপোজ আমি তোকে বললাম দুটো নাম্বারের অ্যাভারেজ করতে, 10 আর 20। তো অ্যাভারেজ কি করে করে? সিম্পল যোগ করে যতগুলো নাম্বার আছে ততগুলো দিয়ে ভাগ, তাই তো? তো ধর এ কমা বি, 10, 20, এবং অ্যাভারেজ বলে একটা ভেরিয়েবল নিলাম। এবার রুলটা কি? a+b/2। এবার তুই করলি প্রিন্ট অ্যাভারেজ, তোর এখানে শিওর শট অ্যাভারেজ ভুল আসবে। আসার কথা কত? 15 আসার কথা, কিন্তু আসবে অন্য। কেন বলতো? কারণ এখানে আমি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা ভুল লিখেছি এই অপারেটর প্রেসিডেন্স এর জন্য। অপারেটর প্রেসিডেন্স এটা হচ্ছে হাইয়েস্ট, তো এটা আগে ইভালুয়েট হয়ে যাবে। বুঝতে পারলি? তারপর তো ক্লাস করবে। তো সঠিক কি হবে না, যদি, সরি, যদি আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিতাম, অর্থাৎ a+b, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিতাম, ঠিক আছে? তখন তাহলে ঠিকঠাক আসতো, মানে প্যারেন্থেসিসের আগে কাজটা হবে, তারপর ডিভাইডেড টু, এরকম ব্যাপার। বলছে ফল্টি কন্ডিশন, মানে ভুল কোনো কন্ডিশন দিয়েছি ইফ এলসে বা লুপে, আর রং ইউজ অফ অপারেটর, অপারেটর আমরা ভুল ইউজ করেছি। আমার হয়তো দরকার কোনো ক্ষেত্রে, ধর এখানে যে এই ডিভিশনটা দরকার নেই, আমার দরকার ফ্লোর ডিভিশন, কিন্তু আমি দিয়েছি এই ডিভিশন, তো সেখানেও আমার লজিক হচ্ছে ভুল হলো, লজিক্যাল এরর আসলো। এটার এক্সাম্পল দেখ, ওই অ্যাভারেজ দিয়েই বুঝিয়েছি। ঠিক আছে? এটার অ্যাভারেজ আসলো 20, বাট অ্যাকচুয়ালি আসার কথা কিন্তু 15। তো এটার জন্য কি করতে হবে? a+b-টাকে আগে প্যারেন্থেসিসে দিতে হবে। লাস্ট একটা আছে রান টাইম এরর। রান টাইম এরর কি হয় না, আমার রান টাইমে আসবে, দেখ তুই, মানে যদি আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, আমি নাম্বারকে 0 দিয়ে ভাগ করছি, সেটা সম্ভব নাকি ভাগ 0 দিয়ে? সাপোজ লিখলাম 10/0। তো এখানে এটা এরর আসবে, যেটাকে বলা হয় জিরো ডিভিশন এরর। কি বলা হয়? জিরো ডিভিশন এরর। ওকে? Now these are errors that occurs while the program is executing, মানে তোর লজিক টজিক সবই ঠিক আছে, কিন্তু এখানে জিরোটা দেওয়া উচিত ছিল না। এবার এক্সিকিউট তো করছে, তখনই দেখিয়ে দেবে আউটপুট, মানে এররটা। দে আর ইউজুয়ালি কজড বাই ইলিগাল অপারেশন, যেটা লিগাল নয়, লাইক ডিভিশন বাই জিরো, অ্যাক্সেসিং অ্যান ইনভ্যালিড ইন্ডেক্স। যেমন ধর স্ট্রিং একটা আছে, আমি বলেছি এগুলো কি ইন্ডেক্সিং আছে। তো পি এর জন্য কত ইন্ডেক্স? 0 ইন্ডেক্স, এর জন্য 1 ইন্ডেক্স, এন এর জন্য 2 ইন্ডেক্স, সি এর জন্য 3 ইন্ডেক্স, এইচ এর জন্য 4 ইন্ডেক্স, ইউ এর জন্য 5 ইন্ডেক্স। বাট তুই অ্যাক্সেস করতে যাচ্ছিস সাপোজ s(6), তো এর কোনো অস্তিত্ব আছে নাকি? ইন্ডেক্সই তো নেই, লাস্ট আছে আমার 5 অব্দি, তখন একটা রান টাইম এরর দেবে। ঠিক আছে? তো থ্রোজ অ্যান এক্সেপশন, এই এক্সেপশন ব্যাপারটা কি, এটা লাস্ট চ্যাপ্টার আমাদের এক্সেপশন হ্যান্ডেলিং যখন পড়াবো তখন বুঝতে পারবি। মানে এই যে রান টাইম যদি এরর আসে আমরা কি করে হ্যান্ডেল করতে পারি, মানে প্রোগ্রামটা এক্সিকিউট হয়ে যাবে, কোনো এরর দেখাবে না। তো সেটা ট্রাই আর এক্সেপ্ট এই ব্লক দিয়ে কন্ট্রোল করা হয়। এগুলো এখন অতটা মাথা কামানোর দরকার নেই, আমি শেখাবো যখন এক্সেপশন হ্যান্ডেলিং তখন হয়ে যাবে। এই যে উইদাউট হ্যান্ডেলিং দ্য প্রোগ্রাম ক্র্যাশেস, আমি যদি হ্যান্ডেল না করি এই ট্রাই অ্যাকসেপ্ট দিয়ে, তখন আমার প্রোগ্রামটা ক্র্যাশ করে যাবে।
তো নেক্সট কমন রান টাইম এরর্স কি কি হতে পারে, যেমন এই জিরো ডিভিশন এরর, ইন্ডেক্স এরর, মানে আমি এমন একটা ইন্ডেক্স হচ্ছে কিনা অ্যাক্সেস করতে চাইছি যেটা আউট অফ রেঞ্জ, আর ডিভাইডিং বাই জিরো যেটা জিরো ডিভিশন এরর। টাইপ এরর মানে অ্যাডিং স্ট্রিং অ্যান্ড ইন্ড, এই যে ধর একটা স্ট্রিং আছে এ বি সি, এই স্ট্রিং এর সঙ্গে প্লাস অপারেশন কখন হতে পারে, যদি আমার আরেকটা স্ট্রিং থাকে তখনই একমাত্র হবে, কিন্তু আমি করতে চাইছি এরকম ডট টেন, এটার কখন টাইপ এরর, কারণ এর টাইপ স্ট্রিং, এর টাইপ ইন্টিজার। এবং তোকে বলেছিলাম কি এরকম লেখা যায় স্ট্রিং এর সঙ্গে মাল্টিপ্লিকেশন অপারেটরও কাজ করে। আমি লিখলাম হাই, এটা কিন্তু সব সময়ের জন্য ইন্টিজারই হতে হবে। এই টেনের মানে সরি স্ট্রিং এর সঙ্গে যখন আমরা মাল্টিপ্লিকেশন অপারেটর করব কাজ, তখন আদার্স যে অপারেন্ড হবে সেটা সবসময় ইন্টিজার হতে হবে। এটাও একটা নোট করার বিষয়। নেক্সট হচ্ছে ভ্যালু এরর। ভ্যালু মানে ইনভ্যালিড কনভার্সন লাইক ইন্ট পাখি, এই যে স্ট্রিং এটা আছে সেটাকে আমি করতে চাইছি ইন্টের মধ্যে, ইন্টে কনভার্ট করতে চাইছি, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুটা তো স্ট্রিংয়েই আছে সে এখনো, এটা হবে না, এটাকে বলা হবে ভ্যালু এরর। ঠিক আছে, আর একটা ফাইল নট ফাউন্ড, এটা লাগবে না, এটা ফাইল হ্যান্ডলিং এর ক্ষেত্রে লাগে। ঠিক আছে, তো এই ছিল তিন ধরনের এরর। তার আগে এক্সাম্পল একটা আছে রান টাইম এরর, ওই জিরো দিয়ে ডিভিশনটা এরকম, প্রিন্ট এ বাই বি আমি যদি রান করি এরকম আউটপুট দেবে জিরো ডিভিশন এরর লাইন থ্রিতে, এটা হচ্ছে লাইন নাম্বার থ্রি, এই যে বলছে প্রিন্ট এ বাই বি দিস ইজ আ জিরো ডিভিশন এরর, ডিভিশন বাই জিরো, এটা হওয়া উচিত নয়। ঠিক আছে, কম্পারিজন টেবিল দ্যাট ইজ সামারি, সামারি দেখ ফিচার সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, রান টাইম এরর। কখন অকার হয়, এটা বিফোর এক্সিকিউশন, এটা ডিউরিং এক্সিকিউশন, এটাও ডিউরিং এক্সিকিউশন। কেন হয় সিনট্যাক্স এরর, না যদি আমি কোনো রুলস বা সিনট্যাক্সটা না মানি, গ্রামার রুলস ভায়োলেশনের জন্য। লজিক্যাল এরর কখন হয়, না আমার ভুল লজিকের জন্য, ফল্টি লজিক। বা রান টাইম এরর কখন হয়, ইনভ্যালিড অপারেশন, বুঝতেই পারছিস। আচ্ছা, ডিটেক্ট কে করবে, পাইথন ইন্টারপ্রিটারই করবে সিনট্যাক্স এরর। লজিক্যাল এরর কিন্তু আমাদেরকে করতে হবে, আমরা ইউজার মানে প্রোগ্রামার, আমাদেরকেই করতে হবে। রান টাইম এরর এটাও হচ্ছে পাইথন ইন্টারপ্রিটারই করবে। এক্সিকিউশন, সিনট্যাক্স এররের ক্ষেত্রে এক্সিকিউশন ফেল, তোকে করতেই দেবে না। লজিক্যাল এররের ক্ষেত্রে সাকসিড বাট রং রেজাল্ট, আউটপুটটা আমার রং আসবে। আর রান টাইম এররের ক্ষেত্রে কি, না ফেল তখনই করবে যদি আনহ্যান্ডেলড, মানে ওই যে ট্রাই অ্যান্ড এক্সেপ্ট এই ব্লকটা দিয়ে যদি আমি এক্সেপশন হ্যান্ডলিং না করি, তখন আমার কিন্তু ফেল, অর্থাৎ এক্সিকিউশন হবে না। ঠিক আছে, এক্সেপশন হ্যান্ডলিং আমাদের শিখতে হবে লাস্ট চ্যাপ্টার। আর ফিক্সিং অ্যাপ্রোচ, এই যে ফলো পাইথন সিনট্যাক্স, তাহলেই তোমার সিনট্যাক্স এরর হবে না। লজিক্যাল এরর কি, কারেক্ট লজিক, এমসিকিউ সলভের ক্ষেত্রেও তোমাদের কিন্তু লজিক ঠিকঠাক রাখতে হবে, তো আমার লেকচারগুলো তার জন্য দেখতে হবে। আর লাস্ট হচ্ছে রান টাইম এরর, যেটা কিনা ট্রাই এক্সেপ্ট ব্লক দিয়ে আমরা ফিক্স করতে পারি। ঠিক আছে, শেষ, লেকচার শেষ আজকে, তাহলে এখানেই। আজকের লেকচারটাও ইম্পর্টেন্ট ছিল। অপারেটর ইভালুয়েশন কি করে হয় সেটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেবে, এরর্স থেকে দিতেও পারে, যেহেতু এমসিকিউ, আদার আউটপুট ওরকম লিখে দেবে, মানে একটা স্নিপেট তুলে দেবে, ওখানে বলবে এটা কি টাইপের এরর, তো সেটা তাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, আজকে এখানেই, তোমরা ওয়েট করো নেক্সট লেকচারের জন্য, কালকে আবার নতুন কোনো টপিক নিয়ে আসবো। ঠিক আছে, টাটা, বাই বাই। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ডু সাপোর্ট।